এটি অনেক পুরনো দিনের কথা। একটি ছোট সীমান্তবার্তার শহরের কিনারায় পুরনো কাঁচা গলিতে এক গরিব মুচি থাকত। লোকে তাকে সালমান মুচি নামে চিনত। উচ্চতায় মাঝারি, চেহারায় সবসময় ক্লান্তির একটা হালকা ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি, যেন মনের ভেতরে কোথাও আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল, ভরসা গেঁথে আছে। পরনে সবসময় সাধারণ পোশাক, হাঁটু থেকে ক্ষয়ে যাওয়া সালোয়ার, বিবর্ণ হয়ে যাওয়া কুর্তা, পায়ে পুরনো চটি। আর সেই কাঁচা বাড়ির এক ছোট ঘরে দুটি এতিম শিশুও তার সঙ্গে থাকত। একজনের নাম ছিল হামিদ, বয়স প্রায় ৯-১০ বছর, রোগা পাতলা আর মায়াবী চোখের অধিকারী। আর অন্যজন ছোট মেয়ে আতিয়া, যার বয়স বড়জোর ৭-৮ বছর হবে। চেহারায় এক নুরানি সারল্য, অবিন্যস্ত চুল, কিন্তু হাসলে মনে হতো ঘরের সব অভাবের মাঝেও যেন আলো ছড়িয়ে পড়ছে। এই দুই শিশু আসলে সালমানের নিজ সন্তান ছিল না, বরং তার পুরনো প্রতিবেশীর ছিল। দুর্ভিক্ষের এক বছরে মহামারী আর ক্ষুধার জ্বালায় তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। যাওয়ার সময় তাদের মা কাঁদতে কাঁদতে শুধু এটুকুই বলেছিল, ভাই, যদি সম্ভব হয় তবে এই দুজনকে নিজের সন্তানের মতো আগলে রেখো, আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন। এরপর সেই নারী কাফনে জড়িয়ে কবরে চলে গেলেন, কিন্তু তার শব্দগুলো সালমানের হৃদয়ে আমানত হয়ে রয়ে গেল। সেদিন থেকেই সালমান মুচি নিজের সামান্য রোজগারের অংশ থেকে এই দুই ছোট্ট প্রাণের অংশ বের করে নিত। নিজে কম খেত, চেষ্টা করত যেন শিশুদের পেটে অন্তত শুকনো রুটি আর ডাল অবশ্যই যায়। সকাল হতেই সে তার ছোট্ট ভাঙাচোরা টুলটিতে নিজের সরঞ্জাম রাখত, পুরনো সেলাইয়ের কাটা, সুই সুতো, চিমটা, আঠার শিশি আর জোড়ায় জোড়ায় পুরনো জুতো। কারো মেরামত করতে হতো, কারো তলা বদলাতে হতো। ঘরের বাইরে মাটির চুলা, যাতে আতিয়া মাঝে মাঝে ছোট্ট রুটি সেঁকত, তখন ধোঁয়ার সাথে তার অবোধ কাশির শব্দও শোনা যেত। সেদিনও ফজরের ওয়াক্ত পেরিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়ছিল। আকাশে নীল আভা আর হালকা মেঘ ছিল। গলিতে তখনও পুরোপুরি কোলাহল শুরু হয়নি, শুধু মসজিদ থেকে ফিরতি দু-একজনকে দেখা যাচ্ছিল। সালমান অজু করে এলো, শিশুদের মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলল, চলো ওঠো আমার বাঘেরা, ফজর হয়ে গেছে। হামিদ, তুই নামাজ পড়বি না আজ? হামিদ ঘুম চোখে পাশ ফিরল, তারপর তড়াক করে উঠে বসল। জি চাচা, আমি তো সবসময়ই পড়ি। এই বলে সে ছোট কলস থেকে পানি বের করল। ঠান্ডা পানি হাতে পড়তেই হালকা শিহরণ হল, কিন্তু সে অজু শেষ করল। আতিয়াও জেগে গেল, চোখ মুছতে মুছতে বলল, আমার পাশের ওড়নাটা দিয়ে দাও, আমিও আজ দোয়া করব। সালমান হাসল, আল্লাহ তোর ওপর অনেক খুশি হবেন রে মা। তারপর তারা তাদের সেই ছোট ঘরে যায় নামাজ বিছাল, এবং সেখানেই তিনজন নামাজ ও দোয়ায় সময় কাটাল। সালমানের দোয়া সবসময়ই লম্বা হতো, ইয়া আল্লাহ, এই শিশুদের হেফাজত করো, এদের নসিবে বরকত লিখে দাও, এদের যেন কোনো জালেমের সামনে মাথা নোয়াতে না হয়, আর আমার এই সামান্য রোজগারেও তোমার রহমতে প্রাচুর্য দান করো। দোয়া করতে করতে তার চোখ ভিজে যেত, কিন্তু সে শিশুদের সামনে কান্না প্রকাশ হতে দিত না। নামাজ শেষ হওয়ার পর হামিদ মাসুম গলায় জিজ্ঞেস করল, চাচা, আজ বাজারে বেশি জুতো আসবে না? কাল তো আপনি রাত পর্যন্ত অনেক কাজ করেছেন, তবুও তো মাত্র 2টো রুটি হয়েছিল। সালমান একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর হাসি মুখে অভয় দিয়ে বলল, ইনশাআল্লাহ বেটা, আল্লাহ অনেক দয়ালু, হয়তো আজ কোনো ধনী গ্রাহক আসবে। কাজ ভালো হলে আজ তোকে আর আতিয়াকে একটু হালুয়াও খাওয়াবো। এ কথা শুনে আতিয়ার চোখ চকচক করে উঠল। সত্যি চাচা, আমি তো কতদিন ধরে হালুয়ার কথা ভাবছি। সে তার ছোট্ট আঙুল দিয়ে বাতাসে কাল্পনিক হালুয়ার গোল্লা বানিয়ে বলল, এমন নরম আর মিষ্টি। কিন্তু হঠাৎ তার চেহারা বিষণ্ণ হয়ে গেল। কিন্তু যদি টাকা না থাকে তো? সালমান তখনই তার মাথায় হাত রাখল। এমন কেন বলিস বেটা? রিজিকের মালিক আল্লাহ, আমরা চেষ্টা করব, বাকিটা তার ওপর ছেড়ে দেব। তুই শুধু মন পরিষ্কার রাখ, সবর ধর, তিনিই আমাদের জন্য যথেষ্ট। বেলা বাড়ার সাথে সাথে গলিটা সজীব হতে লাগল। দূর থেকে কেল্লার উঁচু বুরুজ দেখা যাচ্ছিল, যেখানে এদেশের বাদশাহ জমশেদ শাহের পতাকা উড়ছিল। এমন এক বাদশাহ যার নাম শুনলেই গরিবদের মনে আতঙ্কের ঢেউ খেলত। সে শহরের ওপর এত ভারী কর ট্যাক্স বসিয়েছিল যে ছোট ছোট দোকানদাররাও মাসের শেষে কাঁপতে থাকত, যে না জানি কখন মহলের মুন্সি আর সৈন্যরা এসে দোকানে তালা লাগিয়ে দেয় কিংবা বেত্রাঘাত করে। বলা হতো যে জমশেদ শাহের খাজানায় সোনা দানার নদী বইছে, কিন্তু শহরের গলিগুলোতে ক্ষুধা আর নগ্নতা এমনভাবে ঘুরে বেড়াত যেন কোনো বিচরণশীল ছায়া, যা প্রতিটি ঘরের চৌকাঠে নিজের ছাপ রেখে যায়।
সেদিনও সকালের পর বাজারের দিক থেকে এক মৃদু শোরগোল ভেসে এলো। কেউ এসে খবর দিল আজ বাদশাহর মিছিল বের হবে। পুরো বাজারের দোকান যেন পরিষ্কার রাখা হয়, রাস্তায় যেন কোনো নোংরা না থাকে এবং সবাই যেন নিজেদের করের হিসাব তৈরি রাখে। সিপাহীরা পরীক্ষা করতে আসবে। এই কথা গলি গলি ছড়িয়ে পড়ল। সালমানের না ছিল কোনো দোকান, না সে সরাসরি বাজারে বসত। সে তো গলির মোড়ে এক পুরনো নিমগাছের নিচে তার টুল বসাত, সেখানেই তালি লাগাত, সেখানেই বসে থাকত। কিন্তু কর থেকে বাঁচার উপায় কোথায়? 2 মাস আগেই মুন্সির পক্ষ থেকে নোটিশ এসেছিল যে মুচিরাও এখন থেকে বার্ষিক কর দেবে, অন্যথায় জরিমানা আর শারীরিক শাস্তি উভয়ই ভোগ করতে হবে। সালমান সেই কাগজটি নিজের সিন্দুকে লুকিয়ে রেখেছিল, যাতে হামিদ আর আতিয়ার চোখে না পড়ে, নইলে তাদের ছোট মনে আরও দুশ্চিন্তা বাড়ত। দুপুরের দিকে সূর্য যখন মাথার ওপর এলো, গরম বাড়তে লাগল। ধুলো উড়ছিল আর মানুষের চলাচলের গতিও বাড়ছিল। সালমান ঘাম মুছে নিজের কুর্তার হাত দিয়ে একটা পুরনো জুতোর তলা লাগাচ্ছিল। তখনই হামিদ কম্পিত স্বরে জিজ্ঞেস করল, চাচা, যদি আমরা কর না দেই তবে কি হবে? সম্ভবত সে গলির অন্য কোনো শিশুর কাছে একথা শুনেছিল। সালমান একটু হকচকিয়ে গেল। তুই এসব নিয়ে ভাবিস না বেটা, এগুলো বড়দের বিষয়। কিন্তু হামিদ কি আর চুপ থাকার ছিল? কিন্তু আমি বড় হতে চাই, আমি শিখতে চাই। বাদশা যদি ভালোই হতো তবে গরিবদের থেকে কর নিত কেন? এ কথা শুনে সালমানের হাত এক মুহূর্তের জন্য থমকে গেল। মনে হলো কেউ যেন ফেলে আসা স্মৃতির দরজায় কড়া নাড়ল। সে লম্বা শ্বাস নিল। সব বাদশা ভালো হয় না আমার খোকা। কারো কারো কাছে দুনিয়ার দৌলত চোখের পর্দা হয়ে যায়, কিন্তু আল্লাহর নজর থেকে কিছুই লুকানো নেই। আজ সে যত ইচ্ছে জুলুম করুক, কাল তাকেও হিসাব দিতে হবে। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যা হামিদের মনে গেঁথে গেল। সে চুপচাপ সালমানের হাতের কাজ দেখতে লাগল। যেভাবে জুতোয় তালি লাগানো হচ্ছিল, মনে হচ্ছিল তিনি যেন নিজের ভাগ্যে সবরের তালি লাগাচ্ছেন। অল্পক্ষণ পরেই গলির বাঘ থেকে শোরগোল তীব্র হয়ে এলো। ঢোলের হালকা শব্দ, ঘোড়ার খোরের আওয়াজ, সিপাহীদের পদক্ষেপ আর মানুষের ফিসফাস। বাদশা আসছে, বাদশাহর মিছিল। কিছু শিশু দৌড়ে রাস্তার দিকে গেল দেখার জন্য। হামিদের চোখও চকচক করে উঠল। চাচা, আমিও কি দেখব? আমি তো কখনো কাছ থেকে বাদশা দেখিনি। আতিয়াও মাসুমিয়াত নিয়ে বলল, লোকে বলে তার পোশাকে সোনার সুতো থাকে, সত্যি চাচা? সালমান কিছুক্ষণ ভাবল, তারপর নরম গলায় বলল, দূর থেকে দেখে নিস, বেশি কাছে যাবি না। সিপাহীরা খুব কড়া মেজাজের হয়, গরিব বাচ্চাদের ওপর অকারণে খেপে যায়। আর আতিয়া, তুই এখানে আমার কাছেই থাক। তুইও দরজার আড়াল থেকে উকি দিতে পারিস, কিন্তু বাড়ি থেকে দূরে যাবি না। তার গলায় স্পষ্ট ভয় অনুভব করা যাচ্ছিল। সে হামিদের কাঁধে হাত রেখে বোঝাল, মিছিল চলে গেলেই যেন তাড়াতাড়ি ফিরে আসে। ঠিক আছে। হামিদ মাথা নাড়ল আর দৌড়ে গলির মোড়ে চলে গেল। সেখান থেকে প্রধান রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মিছিল চোখে পড়ল। সবার আগে সিপাহী, তাদের পেছনে বাজারের কিছু ধনী লোক, আর মাঝখানে রাজকীয় ঘোড়ায় আসীন জমশেদ শাহ। দীর্ঘ দেহ, চেহারায় কঠোরতার রেখা, ঘন দাড়ি, চোখে দম্ভ আর সীমাহীন দাপট। তার পোশাকে সত্যি সোনারূপার কাজ করা ছিল, গলায় ভারী হার, মাথায় মুকুট। মিছিলের দুই পাশে শিশু আর নারীরা বিস্ময়ে তাকে দেখছিল। কেউ কেউ ভয়ের চোটে চোখ নিচু করে রেখেছিল। সিপাহীদের হুকুম ছিল কেউ যেন চোখের দিকে চোখ না রাখে, নইলে সেটা বেয়াদবি ধরা হবে। হামিদ প্রথমবার এত শান শকত দেখছিল। তার মনে এক অদ্ভুত প্রশ্ন জাগল, উনি কেমন বাদশাহ যিনি এত কিছু পড়েন আর আমাদের গলিতে মানুষ একবেলা রুটির জন্য হাহাকার করে? কিন্তু সে চুপই থাকল। হঠাৎ মিছিলের মাঝখান থেকে এক কঠোর শব্দ শোনা গেল, এই গলিটা কার? এখানে এত ময়লা কেন? এটা পরিষ্কার করার দায়িত্ব কার? একজন মুন্সি এগিয়ে এসে কাগজ দেখে সিপাহীদের দিকে ইশারা করে বলল, হুজুর, এই সেই মহল্লা যেখান থেকে কর সংগ্রহ ঠিকমতো হচ্ছে না। বিশেষ করে এক মুচি আছে, 2 মাস ধরে হিসাব পরিষ্কার করেনি। বাদশাহ ভ্রুমকুচকে বলল, এই গরিবদের বেশি ছাড় দিলে এরা মাথায় চড়ে বসবে। সিপাহীরা, দেখো কে কে কর দেয়নি, সবার নাম লেখো, আর যে অবাধ্যতা করবে তাকে শিক্ষা দাও, যাতে বাকিরা নিয়ম শেখে। তার স্বরে করুণার বদলে অহংকার ছিল। সিপাহীরা জি হুজুর বলে আলাদা আলাদা গলিতে ছড়িয়ে পড়ল। সালমান তখনও তার টুলে বসে একটা পুরনো জুতোর সেলাই শেষ করছিল। হঠাৎ দেখল 4 জন সিপাহী তার দিকে এগিয়ে আসছে। তাদের হাতে চাবুক আর বল্লম, চেহারায় অবজ্ঞা। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, ওরে মুচি, তুই কি সালমান? তোকে 2 মাস ধরে কর দেওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তুই এখন পর্যন্ত হিসাব পরিষ্কার করিসনি কেন? সালমান এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বিনীতভাবে দাঁড়িয়ে হাত জোর করে বলল, জনাব, আমি অপরাধী, কিন্তু আমার অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন। 2টো এতিম শিশুর দায়িত্ব আমার কাঁধে। প্রতিদিন যা পাই তা থেকে রুটি আর সামান্য শস্যই জোগাড় হয়। কর জমা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি।
একটু সময় পেলে সিপাহী তার কথা মাঝপথেই থামিয়ে দিল। আমরা কোনো দাতা পরিবার নই যে তোকে সময় দেব, বাদশার হুকুম, কর দে নয়তো সাজার জন্য তৈরি হ। এই বলে সে টুলে রাখা জুতোগুলোকে লাথি মেরে ফেলে দিল। সরঞ্জামগুলো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। আতিয়া দরজার পাশে দাঁড়িয়েছিল, সে ভয়ে চিৎকার করে ভেতরে দৌড়ে গেল। চাচা! হামি তো দূর থেকে এই দৃশ্য দেখে কেঁপে উঠল। সে দৌড়ে ফিরে এলো। জনাব, তর্ক করবেন না, যে সামান্য কটা টাকা আছে তা নিয়ে নিন, আমি পরে আরও পরিশ্রম করব। সিপাহীরা আর চোখে হামিদকে দেখল। কে এটা? সালমান তাড়াহুড়ো করে বলল, এই আমার সাথে থাকা এক বাচ্চা, এতিম, নিষ্পাপ। কিন্তু সিপাহীদের চেহারায় বিন্দুমাত্র নরম ভাব এলো না। জালেম সে নয় যে শুধু তলোয়ার দিয়ে মারে, জালেম সেও যে বাদশার হুকুম অমান্য করে। যখন বাদশা বলেছে কর দিতে হবে, তখন দিতেই হবে, চাইলে পেট কেটে দিবি। এই বলে সে ঝাটকা দিয়ে সালমানের সিন্দুকটির দিকে হাত বাড়াল, যাতে সালমান ওষুধের জন্য বা খাবারের জন্য কিছু টাকা লুকিয়ে রেখেছিল। সালমান ব্যাকুল হয়ে তার হাত আটকাতে চাইল। আল্লাহর কসম, এর মধ্যে কিছু টাকা আমি শিশুদের ওষুধ আর খাবারের জন্য রেখেছি, সব নিয়ে নিলে এরা না খেয়ে থাকবে। তার কণ্ঠ বুঝে এলো, কিন্তু সিপাহীর ওপর কোনো প্রভাব পড়ল না। আমাদের তোর বাচ্চাদের খিদে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমরা বাদশার হুকুম মানি। সে সিন্দুকটি তুলে মাটিতে আছাড় দিল। মুদ্রা ঝঞ্ঝানানি আর কাঠের ভাঙার শব্দ গলিতে প্রতিধ্বনিত হল। 2-3 জন প্রতিবেশী নারী পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখছিল, কিন্তু ভয়ের চোটে কেউ এগিয়ে এলো না। হামিদা সহ্য করতে পারল না। সে এগিয়ে গিয়ে সিপাহীর সামনে দাঁড়িয়ে কাঁপানো গলায় বলল, চাচা কখনো ফাঁকি দেননি, সবসময় সততার সাথে কাজ করেছেন। আপনারা কেন তাকে কষ্ট দিচ্ছেন? যদি বাদশাহার এতই টাকার দরকার হয়, তবে তিনি নিজের সোনার হার বিক্রি করে দিন না, তিনিও তো মানুষ। তার কণ্ঠে এক নিষ্পাপ সাহসিকতা ছিল। একথা শোনামাত্রই সিপাহীর মুখ রাগে লাল হয়ে গেল। বাকি সিপাহীরাও থেমে গেল, যেন কেউ তাদের বাদশাহার চরম অপমান করেছে। কি বললি রে পাজি ছেলে, বাদশাহার ব্যাপারে মুখ সামলে কথা বল, নইলে তোর জিভ এখনই কেটে ফেলব। একজন সিপাহী গর্জে উঠে এগিয়ে এলো এবং হামিদের গালে এক জোরালো থাপ্পড় মারল। হামিদ মাটিতে পড়ে গেল। আতিয়া চিৎকার করে উঠল, হামিদ ভাই! সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সালমানের মনে যেন আগুন জ্বলে উঠল। সে অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে এলো। খোদার কসম, বাচ্চাকে হাত দেবেন না, ও তো শুধু অবোধ শিশু, ও রাজদরবারের কি বোঝে? যদি ভুল হয়েও থাকে তবে সাজা আমাকে দিন, আমি বড়, ও তো এতিম। তার কণ্ঠ কান্নায় ভেজা থাকলেও তাতে এক অদ্ভুত শক্তি ছিল, কিন্তু সিপাহীদের মনে জানে পাথর জমেছিল। একজন সালমানের ঘাড় ধরে ফেলল, তুই খুব বেশি কথা বলিস, নিজেকে বাদশাহের চেয়েও বড় মনে করিস নাকি? চল, তোকে কেল্লায় নিয়ে যাই, সেখানে তোকে আদব শেখাবো। আর হ্যাঁ, এখন সব টাকা বাজেয়াপ্ত করা হলো, এটা বাদশাহার হক। তারা মাটি থেকে মুদ্রাগুলো কুড়িয়ে নিল, সিন্দুকের ভাঙা অংশটুকু লাথি মেরে সরিয়ে দিল। সালমানের চোখ দিয়ে এখন অঝরে পানি পড়ছে। সে শিশুদের দিকে তাকালো। হামিদ তখনও গাল চেপে ধরে বসেছিল, চোখে পানি, কিন্তু দাঁতে দাঁত চেপে। আতিয়া তার বুকে লেগেছিল। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকব চাচা? সে কাঁদতে কাঁদতে বলল। সালমানের বুক ফেটে যাচ্ছিল, তবুও সে জোর করে একটু হাসার চেষ্টা করল। মা, কাঁদিস না, আল্লাহ আমাদের সাথে আছেন, এই জুলিম বেশিক্ষণ চলবে না। শুধু মনে রাখিস, প্রতিটা কষ্টের করেই সুখ আসে, তোরা শুধু নামাজ আর দোয়া ছাড়িস না। সে হামিদের দিকে তাকালো। তুই তো পুরুষ মানুষ, হামিদ, আতিয়ার খেয়াল রাখবি, পাশের খালাম্মার কাছে চলে যা, তিনি ভালো মানুষ, তোদের সাহায্য করবেন। আমি যা সইব তা আল্লাহর সন্তুষ্টির জন্য সইব, হয়তো এর মধ্যেই আমাদের মুক্তি লুকিয়ে আছে। সিপাহীরা তাকে জোরে টানল, তার হাত পেছনে বেঁধে ফেলল এবং গলি থেকে হেঁচড়ে বের করে নিয়ে যেতে লাগল। পাড়ার কিছু বৃদ্ধা পর্দার আড়াল থেকে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, এই মজলুমের সাহায্য করো, এই এতিম শিশুদের ওপর রহম করো। কেউ দোয়ায় হাত তুলছিল, কেউ আঁচলে চোখ মুছছিল, কিন্তু সিপাহীদের সামনে কথা বলার সাহস কারও ছিল না। বাদশাহার মিছিল তখনও খুব দূরে যায়নি। কয়েক কদম এগোতেই খবর পৌঁছাল, হুজুর, সেই মুচিকে ধরা হয়েছে এবং তার সব মাল বাজেয়াপ্ত করা হয়েছে। বাদশাহ নির্বিকারভাবে শুনল, তারপর অবজ্ঞার সাথে হাত নেড়ে বলল, ঠিকই হয়েছে, যারা কর দেয় না তারা প্রজাই হবার যোগ্য নয়, এমন লোকেদের সাথে কঠোর হওয়াই উচিত, যাতে বাকিরাও শিক্ষা পায়। তার কণ্ঠে কোনো দুঃখ বা দয়া ছিল না, যেন কোনো মানুষের নয় বরং পশুর কথা হচ্ছে। ওদিকে গলির মোড়ে আতিয়া আর হামিদ মাটিতে বসে থেকে দূর হয়ে যাওয়া তাদের চাচাকে দেখতে থাকল। সালমান বারবার পেছন ফিরে তাদের দেখছিল, যতক্ষণ পর্যন্ত চোখে দেখা যায়। সে শুধু মনে মনে একটি শব্দই আওড়াচ্ছিল, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী, আমি জুলুম করছি না, শুধু সবর করছি। আর সেই সবরের সাথেই তার অগ্নি পরীক্ষা শুরু হল। অন্যদিকে হামিদের ছোট মনে এক যন্ত্রণা দানা বেঁধেছে। সে মাটিতে খুশি মেরে নিচু গলায় বলল, বাদশা যদি মজলুমের কষ্ট অনুভব না করে, তবে কি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেবেন? নিশ্চয়ই এমন দিন আসবে যখন সবকিছু বদলে যাবে। সে হয়তো নিজেও জানত না যে এই জ্বলন্ত আক্ষেপই আশার দিনগুলোতে তার জীবনকে এমন এক মোড়ে নিয়ে যাবে যেখান থেকে ফেরা সহজ হবে না। গলির মোড়ে ধুলো আস্তে আস্তে থিতিয়ে আসছিল।
কিন্তু হামিদের মনে যে ঝড় উঠেছিল তা থামার নাম নিচ্ছিল না। তার চোখ তখনও রক্তবর্ণ, গালে সিপাহীর থাপ্পড়ের চিহ্ন জ্বলছে, আর বুকে এক অদ্ভুত চাপা রাগ আর কষ্ট জমা হয়েছে। আতিয়া তখনও কাঁদছিল, থেকে থেকে হিক্কা তুলে বলছিল, হামিদ ভাই, চাচাকে ওরা কোথায় নিয়ে গেল? ফিরে আসবে তো? উনি আমাকে একা ফেলে যাবেন না তো? হামিদ তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। নিজে ভেতর থেকে ভেঙে যাচ্ছিল, কিন্তু তার স্বরে এক বাধ্যজনিত পৌরুষত্ব ফুটে উঠল। তুই কাঁদিস না আতিয়া, দেখিস আল্লাহ আমাদের চাচাকে নিশ্চয়ই ফিরিয়ে আনবেন। উনি নিরপরাধ, উনি কারো হক মারেন না, উনি শুধু আমাদের পেট ভরেন। আল্লাহ এমন মানুষদের ছেড়ে দেন না। তোকে কসম, কান্না থামা। তবে কথা বলার সময় তার নিজের কণ্ঠ বুঝে এলো, চোখ থেকে পানি গড়িয়ে আতিয়ার এলোমেলো চুলে পড়তে লাগল। সেই সময় তাদের বাড়ির সামনের বুড়ি খালা, যাকে সবাই রোকাইয়া খালা ডাকত, পর্দা সরিয়ে বাইরে এলেন। চেহারায় বলি রেখা, চোখে মায়া, হাতে পুরনো একটি ওড়না। তিনি ধীরে ধীরে শিশুদের কাছে এলেন এবং ঝুঁকে পড়ে বললেন, বেটা উঠো, মাটিতে এভাবে বসে থাকলে পরিস্থিতির পরিবর্তন হয় না। এসো আমার ঘরে চলো, অন্তত একটু পানি খেয়ে নাও, মুখ ধুয়ে নাও, পেটে সামান্য রুটি দাও, তারপর বসে ভাবব কি করা যায়। হামিদ মাথা তুলে তার দিকে তাকাল। খালা, আমরা যদি এখান থেকে চলে যাই, তবে চাচা ফিরে এসে আমাদের কাকে দেখতে পাবেন? ওনার তো মনে হবে আমরাও ওনাকে ছেড়ে দিয়েছি। তার কথায় এতই নিষ্পাপ ব্যাকুলতা ছিল যে খালার চোখে পানি চলে এলো। তিনি বিড়বিড় করলেন, ইয়া রব, তুমি এই ছোট ছোট এতিম মনের সাহারা হয়ে যাও। তারপর নরম সুরে বললেন, না বেটা, আমরা কোথাও দূরে যাচ্ছি না, আমরা শুধু 2 কদম দূরে থাকব। এই গলি তো আমাদেরই। যখনই তোর চাচা আসবেন, প্রথমেই এখানে এসে খুঁজবেন। তুই আমার উপর ভরসা রাখ, আমি তোদের দুজনকে নিজের সন্তানের মতো আগলে রাখব। কিন্তু তোরা এখন ভেঙে পড়লে সালমানের মন আরও বেশি ভেঙে যাবে, যেখানেই তিনি থাকুন না কেন। চলো, সবর করো, আমার সাথে চলো। খালা তাদের নিজের ছোট ঘরে নিয়ে গেলেন, যেখানে মাত্র 2টি ঘর আর একটি ছোট আঙিনা ছিল। ছাদ কাঁচা, দেয়ালের আস্তরণ খসে পড়ছে, কিন্তু সারা ঘরে এক অদ্ভুত মায়া আর আপন ভাব ছড়িয়ে আছে। তিনি মাটির কলস থেকে পানি বের করলেন, প্রথমে আতিয়াকে খাওয়ালেন, তারপর হামিদের দিকে বাড়িয়ে দিলেন। নাও বেটা, একটু পানি খেয়ে নাও, তোর চোখের আগুন একটু ঠান্ডা হবে। সে চুপচাপ পানি খেল। তারপর খালা রুটি আর একটু বেঁচে থাকা শাক সামনে রাখলেন। যা আছে সব তোমারই, এটাকে নিজের মনে করে খেয়ে নাও। আতিয়া ইতস্তত করে রুটির টুকরো তুলল, কিন্তু হামিদ এক ঝটকায় হাত সরিয়ে নিল। আমার খিদে নেই খালা। খালা কঠোরভাবে বললেন, নোখরা করিস না, পুরুষ হতে হলে আগে নিজের শরীরের খেয়াল রাখা শিখতে হয়। তোর চাচা তোকে না খেয়ে দেখলে উনার আরও কষ্ট হবে, এই কথাটা বোঝ। এ কথা শুনেই সে ভাঙা গলায় বলল, বাদশাহরও যদি এতটুকু বুদ্ধি থাকত না খালা, তবে আজ চাচার হাতে শেকল থাকত না। শেষ শব্দে তার গলা ধরে এলো, কিন্তু সে জোর করে রুটির টুকরো মুখে পুরল। ওদিকে অন্যদিকে সালমানের হাতে সত্যিই শেকল পড়ে গিয়েছিল। সিপাহীরা তাকে সারা শহরের সামনে দিয়ে হেঁচড়ে কেল্লার দিকে নিয়ে যাচ্ছিল, যাতে বাকি গরিবদেরও শিক্ষা হয় যে যারা কর দেবে না তাদের এই অবস্থা হবে। সারা রাস্তায় মানুষ আলাদা আলাদা চোখে তাকে দেখছিল, কেউ মায়ার চোখে, কেউ ভয়ের চোটে চোখ নামিয়ে, কেউ দূর থেকে নিচু গলায় বলছিল, এ তো সেই সালমান মুচি যে এতিম শিশুদের পালে, তার সাথেও যদি এই ব্যবহার হয় তবে আমাদের কি হবে? অন্য কেউ জবাব দিচ্ছিল, চুপ থাক ভাই, দেয়ালেরও কান আছে, কোথাও তোর নামও যেন ওদের তালিকায় না চলে আসে। সেই আওয়াজগুলো সালমানের কানে পৌঁছাচ্ছিল, কিন্তু সেই শুধু একটা জিনিসই ভাবছিল, ইয়া আল্লাহ, শিশুদের কি হবে? ওদের রুটি, ওদের ছাদ, ওদের নিরাপত্তা। তার পা মাটিতে ঘষ্টে যাচ্ছিল, শেকলের ঝনঝনানি কানে বাজছিল, রোদ মাথার ওপর জ্বলছিল, কিন্তু মনে সেই একই দোয়া, তুমিই ওদের মালিক, তুমিই আমারও মালিক। কেল্লার কাছে আসতেই তার হার্টবিট বেড়ে গেল। উঁচু দেয়াল, বড় বড় দরজা, ওপরে পাহারারত সিপাহী, ভেতরে ঢুকতেই এক শীতল অন্ধকার। তাকে কেল্লার পেছনের অংশে তৈরি পুরনো বন্দিশালার দিকে নিয়ে যাওয়া হলো, যেখানে স্যাঁতসেঁতে গন্ধ, দেয়ালে মাকড়সার জাল আর মেঝেতে ছড়িয়ে থাকা আর্দ্রতা যেন পুরনো চোখের জলের সাক্ষ্য দিচ্ছে। এক সিপাহী শেকরের জঞ্জির দেয়ালে গাঁথা লোহার আংটার সাথে বেঁধে দিল, অন্যজন সজনে দরজা বন্ধ করে দিল। এখন এখানে বসে ভাব, বাদশার হুকুম অমান্য করার ফল কি হয়, এই বলে সে অট্টহাসি দিয়ে বেরিয়ে গেল। সালমান স্যাঁতসেঁতে দেয়ালের পাশে মেঝেতে বসে পড়ল,
পিঠে ব্যথা ছিল, হাতের দাগগুলো জ্বলছিল, কিন্তু তার মন সবচেয়ে বেশি সেই দুই ছোট প্রাণের জন্য অস্থির ছিল, যারা হয়তো গলিতে থাকে ছাড়াই কাঁদছে। সে বিড়বিড় করল, এ আরাব, যদি তোমার মঞ্জুর হয় যে আমি এখানে বন্দি থাকি, তবে থাকব, কিন্তু ওই শিশুদের ওপর রহম করো, ওদের জন্য কোনো পথ বের করে দাও, ওদের নসিবে তোমার করুণা লিখে দাও। কিছুক্ষণ পর অন্ধকারে এক মৃদু কাশির শব্দ শোনা গেল। কে এসেছে, নতুন মাজলুম? সালমান চমকে গেল। অন্ধকারে চোখ সইয়ে দেখতে চেষ্টা করতেই সামনে কোনায় এক রোগা পাতলা বৃদ্ধ লোককে দেখতে পেল। তার দাড়ি সাদা, চেহারা দুর্বল, কিন্তু চোখে হালকা আলোর আভা। তিনি মাথা তুলে বললেন, ভয় পাস না বাবা, আমিও তোর মতোই এখানকার মেহমান, শুধু তোর কয়েক বছর আগে এসেছি। সালমান আদবের সাথে জবাব দিল, আসসালামু আলাইকুম বাবা। বৃদ্ধ হেসে বললেন, ওয়া আলাইকুম আসসালাম। তোর মুখ থেকে সালাম শুনেই মনে হলো তুই কোনো নেক ঘরের লোক। বলতো, কি গুনাহ করেছিস তুই যে এই শেকলে বাধা পড়লি? সালমান তিক্ত হাসি হাসল। গুনাহ? যদি দুই এতিম শিশুকে পালা করে দেরি হওয়া আর বাদশার ব্যাপারে খারাপ না ভেবেও তার সিপাহীদের সাথে তর্ক করা গুনাহ হয়, তবে হ্যাঁ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। সে সব কথা খুলে বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এরা এই দুনিয়ার বাদশা, এদের নিজেদের লোকের খিদে চোখে পড়ে না, এদের কাছে শুধু খাজানার সিন্ধুকই আসল। কিন্তু তুই ঘাবড়াস না বাবা, এদের জুলুম চিরকাল চলবে না। আমি নিজের চোখে অনেক বাদশার তখ্ত উল্টে যেতে আর ধসে পড়তে দেখেছি। আসল বাদশা তো ওপরের জন, তার পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে না। সালমান জিজ্ঞেস করল, বাবা, আপনি কতদিন ধরে এখানে আছেন? বৃদ্ধ হালকা হাসি দিয়ে বললেন, অনেক বছর হয়ে গেল, গুনতে ভুলে গেছি। শুধু মনে আছে যখন আমাকে বন্দি করা হয়েছিল তখন আমার দাড়িতে কালো চুলও ছিল, এখন তো সব সাদা হয়ে গেছে। আমার দোষ শুধু এটুকুই ছিল যে আমি বাজারের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছিলাম, যে বাদশাহ তার প্রজাদের না খেয়ে রাখে সে আল্লাহর সামনে কিভাবে মাথা তুলবে। ব্যাস, পরের দিনই আমাকে বিদ্রোহের অভিযোগে এখানে ফেলে দেওয়া হলো। তারপর তিনি আকাশপানে তাকালেন, কিন্তু আমি এখনও আশা হারিয়ে বসিনি। প্রতিদিন দোয়া করি যেন আল্লাহ কাউকে জাগিয়ে দেন, কারো মনে সাহস পেন, কেউ উঠে এসে এই মাজলুমদের হকের কথা বলে। সালমান কথা শুনে নিজের চোখের জল মুছল। তার মনে হামিদের ছবি ভেসে উঠল। সে কিভাবে সিপাহীর সামনে দাঁড়িয়ে গিয়েছিল, কিভাবে সে বাদশাহর ব্যাপারে সরাসরি প্রশ্ন করে ফেলেছিল। হঠাৎ তার মনে হল হয়তো সেই ছোট শিশুটাই কোনো বড় লক্ষ্যের জন্য তৈরি হচ্ছে। সে নিচু গলায় বলল, বাবা, আমি আজ প্রথমবার আমার ছোট বাচ্চাটার চোখের মনি দেখে বুঝেছি, সেই চোখই সবসময় বড় বড় বিপ্লবের সূচনার চিহ্ন হয়। আমার ভয়ও লাগে, আবার আশাও জাগে, কোথাও ওর এই রাগ ওকে যেন আরও বিপদে না ফেলে দেয়। কিন্তু হয়তো আল্লাহ ওর মাধ্যমেই কোনো কাজ নিতে চান। বৃদ্ধ হেসে বললেন, যে শিশুরা মজলুমের বাধা অনুভব করে না বাবা, তারা বৃথা যায় না। হয় তারা নিজেরা পরিবর্তন হয়ে যায়, নয়তো আল্লাহ তাদের মাধ্যমে অন্য কাউকে বদলে দেন। তুই শুধু তোর বাচ্চাদের জন্য দোয়া করতে থাক, তোর দোয়াই তাদের ঢাল হবে। ওদিকে সন্ধ্যা নামছিল, গলির ওপর আকাশের রং বদলাচ্ছিল, কিন্তু হামিদের চোখে ঘুম অনেক দূরে। রোকাইয়া খালা তাদের নিজের ঘরের কোণার ঘরে শুইয়ে দিয়েছিলেন, কিন্তু আতিয়া বারবার পাশ ফিরছিল। হামিদ ভাই, চাচা রাতে ভয় পেলে কি হবে? ওখানে তো অন্ধকার হবে। উনার তো অন্ধকারেও ভয় লাগে, উনি সবসময় প্রদীপ জ্বালিয়ে ঘুমাতেন না? প্রতিটা প্রশ্নই তার মাসুম মনের ক্ষতগুলো দেখিয়ে দিচ্ছিল। হামিদ ছাদের দিকে তাকিয়ে বলল, চাচা যদি ভয়ও পান তবে আল্লাহকে ডাকবেন, আর আল্লাহ কাউকে একা ছাড়েন না, বিশেষ করে তাদের তো নয়ই যারা এতিমদের লালন পালন করে। তুই তোর চাচার শক্তি জানিস না, উনি বাইরে থেকে দুর্বল মনে হতে পারেন, কিন্তু ভেতর থেকে অনেক মজবুত। বলতে বলতে তার কণ্ঠ কেঁপে এলো। সে বালিশে মুখ লুকালো, যাতে আতিয়া তার চোখের জল না দেখে, কিন্তু খালা যে দরজার আড়াল থেকে এসব শুনছিলেন তার চোখও ভিজে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া রব, এই শিশুদের সাবারের প্রতিদান এদের দুনিয়াতেই দেখিয়ে দাও, এদের এমন এক সাহারা করে দাও যা এদের ভাগ্যকে উজ্জ্বল করে দেবে। পরদিন সকালে শহরে এক নতুন খবর ছড়িয়ে পড়ল। কেল্লায় কাজিয়ে শহরের বিচারপতি ডাকা হয়েছে, যাতে তিনি কিছু বিষয়ে বাদশাহকে পরামর্শ দেন। কাজী সাহেব ছিলেন এক প্রবীণ এবং নরম মনের মানুষ, যিনি জীবনভর বই, কোরআন, হাদিস আর ইনসাফের নীতির সাথে কাটিয়েছেন। যখন তিনি কেল্লার ভেতরে প্রবেশ করলেন, তখন বন্দিশালার দিক থেকে মৃদু তিলাওয়াতের শব্দ শুনতে পেলেন। তিনি থেমে গেলেন। তিলাওয়াত সালমানের কণ্ঠেই ছিল। সে সারা রাত তার ভয় আর কষ্টকে কোরআনের শব্দে ঢেলে পড়েছিল, যাতে মনে শান্তি পায়। কাজীর পা অজান্তেই সেদিকে চলে গেল।
তিনি পাহারাদারকে জিজ্ঞেস করলেন, কে এই অবস্থায়ও তিলাওয়াত করছে? পাহারাদার নিরুত্তাপ স্বরে বলল, কোনো এক গরিব মুচি, নাম সম্ভবত সালমান। 2 মাস ধরে কর দেয়নি, বাদশাহর হুকুমে বন্দী। কাজীর মনে এক মোচড় দিয়ে উঠল। তিনি বিড়বিড় করলেন, মুচি, এতিমদের লালনকারী সালমান, এই নামটা তো আমি কোথাও শুনেছি। মনে পড়ল কিছুকাল আগে মসজিদের বাইরে এক প্রবীণ লোক তাকে বলেছিলেন, কাজী সাহেব, এক গরিব মুচি আছে যে 2 এতিম শিশুকে পালছে, কখনো সুযোগ পেলে তাকে একটু সাহায্য করবেন। তখন কাজী ব্যস্ততার কারণে নিজে যেতে পারেননি, কিন্তু আজ ভাগ্য তাকে সেই সালমানের কণ্ঠ পর্যন্ত টেনে এনেছে। তিনি ভেতরে উঁকি দিলেন। অন্ধকারে সালমানের নুয়ে থাকা ছায়া দেখা গেল। তার ঠোঁটে কোরআনের আয়াত, চোখ বন্ধ, চেহারা ভিজে থাকা, কিন্তু কণ্ঠস্বর প্রশান্ত। কাজী দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, কেমন অদ্ভুত সময় যে এমন মানুষ জেলে আর জালিম লোক তক্তে বসে আছে। তবে তিনি তখনই কোনো সিদ্ধান্ত নিলেন না, শুধু মনে মনে এটা স্থির করলেন যে আজ যখন বাদশাহর সাথে দেখা হবে তখন তিনি অবশ্যই এই মুচির কথা তুলবেন। অন্যদিকে শহরে বাদশার কড়াকড়ি আর করের নতুন শর্ত মানুষের মনে ভয় আর রাগ দুটোই বাড়িয়ে দিয়েছিল। কেউ প্রকাশ করতে পারছিল না, কিন্তু ঘরের ভেতরে, চাতালে, মসজিদের কোণায় নিচু স্বরে কথা শুরু হয়েছে। কতদিন এই জুলুম চলবে? সত্যিই কি কোনোদিন আসবে যখন সব উল্টে যাবে? আর প্রতিবার এই প্রশ্নের সাথে কোনো এক বৃদ্ধের কণ্ঠ শোনা যেত, বেটা, আল্লাহর রশি শক্ত, শুধু সবর আর দুয়ার সাথে ওটা ধরে রাখো। তিনি যখন জালেমকে ধরেন তখন তার সন্তান পর্যন্ত কেঁপে ওঠে। ওদিকে রুকাইয়া খালা স্থির করলেন যে তিনি চুপচাপ বসে এসব দেখতে পারেন না। তিনি হামিদ আর আতিয়াকে নিয়ে একদিন ফজরের পর কাজী সাহেবের বাড়ির দরজায় গিয়ে পৌঁছালেন। দরজায় চাকর আটকানোর চেষ্টা করল। কাজী সাহেব ব্যস্ত থাকেন, সকালে কারো সাথে দেখা করেন না। কিন্তু খালা দৃঢ়ভাবে বললেন, বেটা, ভেতরে গিয়ে শুধু এটুকুই বল যে 2টো এতিম বাচ্চা এসেছে যাদের বাবার জায়গা নেওয়া এক মুচি আজ বন্দী। যদি আজ আমাদের জন্য দরজা বন্ধ থাকে তবে কাল কিয়ামতের দিন আমরা অস্বীকার করব না যে আমরা তোমার দরজায় কড়া নেড়েছিলাম। চাকর তার এই কথা শুনে ভড়কে গেল। সে তাড়াতাড়ি ভেতরে গিয়ে সব জানাল। কিছুক্ষণ পর কাজী সাহেব নিজেই বাইরে এলেন। চেহারায় ক্লান্তি থাকলেও চোখে মায়ার আভা। তিনি শিশুদের দেখেই বুঝে নিলেন বিষয়টি কতটা নাজুক। ভেতরে এসো, তিনি ধীরে বললেন। ভেতরে বসে যখন খালা পুরো ঘটনার বিবরণ শোনালেন, কিভাবে সিপাহীরা করের নামে সালমানের সব কেড়ে নিল, কিভাবে হামিদকে মারল, কিভাবে শিশুদের সামনে বেইজ্জতি করল, তখন কাজীর চোখ ভিজে এলো। তিনি বিড়বিড় করে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এখনও জীবিত কেন রেখেছ যদি আমি তোমার বান্দাদের সাহায্যই না করতে পারি? তারপর তিনি হামিদের দিকে তাকালেন। বেটা, তোমার নাম কি? হামিদ এক মুহূর্ত ভাবল, তারপর বলল, আমার নাম হামিদ। তুমি তোমার চাচার ব্যাপারে কি দেখেছ? হামিদ এক মুহূর্ত ভাবল, তারপর বলল, আমি শুধু এটুকু দেখেছি যে তিনি কখনো আমাদের হক মারেননি, কখনো মিথ্যে বলেননি, কখনো চুরি করেননি, আর কখনো কারো কাছে হাত পাতেননি। শুধু আল্লাহর কাছে চেয়েছেন। যদি এমন মানুষ অপরাধী হয় তবে আমাদের মতো কত মানুষই তো অপরাধী হবে। তার শব্দগুলোতে কষ্টও ছিল আর সত্যতাও। কাজী তার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি জানো বেটা, যারা মজলুমের জন্য কথা বলে আল্লাহ তাদের কথা বিফলে যেতে দেন না। তারপর তিনি খালার দিকে তাকিয়ে বললেন, আজ আমাকে কেল্লায় যেতে হবে। আমি বাদশাহর সামনে এই প্রসঙ্গের উল্লেখ করব, যা করা সম্ভব করব। তোমরা দোয়া করো যেন আল্লাহ আমার কথায় শক্তি দেন। এ কথা শুনে হামিদের মন একটু হালকা হল, কিন্তু পুরোপুরি নয়। সে মনে মনে সিদ্ধান্ত নিল যে যদি আজ কাজী সাহেবও তাদের কথা না শোনেন তবে সে নিজেই কোনোভাবে বাদশাহর সামনে গিয়ে দাঁড়াবে। তার বুকে সেই পুরনো আক্ষেপ আবার জেগে উঠল। আল্লাহ কি এমনি ছেড়ে দেবেন? না, নিশ্চয়ই কোনোদিন আসবে যখন সব উল্টে যাবে। আর সেই জ্বলন্ত আক্ষেপের সাথে তার মনে এক নতুন সংকল্প জন্ম নিল। সে এখন আর শুধু কান্নাকাটি করা এতিম হয়ে থাকবে না। সে তার চাচার নির্দোষিতা, তার ছোট বোনের নিরাপত্তা আর তার মতো সমস্ত মজলুম শিশুর হকের জন্য কিছু না কিছু অবশ্যই করবে, পথ যত কঠিনই হোক না কেন। সে তখনও জানত না সেই পথ কি হবে। কিন্তু রাতের অন্ধকারে বন্দিশালার কোণায় বসে থাকা সালমান আর সকালের ঠান্ডা বাতাসে কাজীর দরজায় দাঁড়িয়ে থাকা হামিদ উভয়েই একই মালিকের সাথে দোয়ার সুতোয় বাধা পড়ে গিয়েছিলেন। আর যখন দোয়া আর জুলুম মুখোমুখি হয় তখন সবসময় এক পক্ষই জয়ী হয় না।
সেই সকালে কাজিয়ে শহর যখন ঘর থেকে বের হলেন তখন তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কোনো অদৃশ্য রশি তাকে কেল্লার দিকে টেনে নিয়ে যাচ্ছে। প্রতিটা পদক্ষেপে তার সালমানের তিলাওয়াতের কণ্ঠস্বর, শিশুদের ভেজা চেহারা আর রুকাইয়া খালার কম্পিত শব্দগুলো মনে পড়ছিল। তিনি ধীর পায়ে চলতে চলতে আকাশের দিকে নজর তুললেন। ইয়া আল্লাহ, আজ যদি আমি সত্য লুকিয়ে ফেলি বা তোমার বান্দাদের ওপর হওয়া জুলুম থেকে চোখ ফিরিয়ে নেই, তবে আমার জ্ঞান আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। তুমি আমার শব্দে শক্তি দাও, মনের পরিবর্তনকারী তো তুমিই। এই দোয়া তার ঠোঁটে ছিল যখন কেল্লার উঁচু দরজা সামনে এলো, লোহার কাঁটাযুক্ত ভারী দরজা যাতে পাহারাদাররা দাঁড়িয়েছিল। কাজী ভেতরে ঢুকতেই সিপাহীরা মাথা নিচু করে আদবের সাথে সালাম করল, কারণ পুরো শহর জানত কাজী সাহেব একজন জ্ঞানী ও ধর্মপ্রাণ ব্যক্তি। বাদশাহও তার সামনে একটু নরম স্বরে কথা বলেন। তবে আজ পরিস্থিতি আলাদা ছিল। বাতাসে যেন কোনো এক মৌন যুদ্ধ চলছিল। কাজীকে সরাসরি দরবারের বড় হলে নিয়ে যাওয়া হলো। মার্বেল পাথর বিছানো মেঝে, উঁচু ছাদ, দেয়ালে সোনালি কারুকাজ আর মাঝখানে উঁচু তখ্তে বসেছিলেন জমশেদ শাহ। রাজকীয় পোশাক, গলায় ভারী চেন, চোখে দাপট আর সামান্য কপালে ভাঁজ, যেন কেউ তার ঘুম নষ্ট করেছে। তার পাশে উজির, মুন্সি আর কিছু ধনী ব্যবসায়ী দাঁড়িয়েছিল, যারা সব সময় দরবারে থাকত যাতে নিজেদের স্বার্থের সিদ্ধান্তে বাদশাহকে প্ররোচিত করতে পারে। কাজী ভেতরে ঢুকে আদবের সাথে সালাম করলেন, আসসালামু আলাইকুম হে বাদশাহে শহর। জমশেদ শাহ হালকা স্বরে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম কাজী সাহেব। জমশেদ শাহ তখ্তে বসে বললেন, আসুন, আজ আপনাকে ডাকবার কারণেই যে শহরের সমস্যা বেড়েই চলেছে। খাজানায় ঘাটতির খবর আছে এবং প্রজাদের থেকে অভিযোগও আছে যে কর অত্যন্ত কঠোর। আমরা চাই আপনি শরীয়ত এবং ইনসাফের নীতি অনুযায়ী আমাদের হাত বাড়ান। শক্তিশালী রাষ্ট্রের টিকে থাকা জরুরি। তিনি নিজের স্বরে নম্রতা দেখানোর চেষ্টা করলেন, কিন্তু ভেতরে লুকিয়ে থাকা অহংকার স্পষ্ট ফুটে উঠছিল। কাজী তক্তের সামনে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে বললেন, বাদশা সালামত, রাষ্ট্রের শক্তি শুধু সোনাদানার খাজানায় হয় না, বরং মজলুমের দোয়া এবং প্রজাদের মনের প্রশান্তি দিয়ে হয়। যদি তাদের মনে আপনার জন্য বদদোয়া থাকে, তবে খাজানার জিঞ্জিরও আপনাকে রক্ষা করতে পারবে না। দরবারে মৃদু গুঞ্জন শুরু হল। কিছু আমির ওমরাহারার নিজেদের মধ্যে চোখে চোখে ইশারা করতে লাগলেন, যেন এই কথা তাদের ভালো লাগেনি। জমশেদ শাহ চোখ সরু করে জিজ্ঞেস করলেন, আপনি কি এই ইশারা করছেন যে আমার রাজ্যে জুলুম হচ্ছে? কাজী নির্ভয় বললেন, আমি ইশারা করি না, স্পষ্ট কথা বলি। আমার কাছে খবর এসেছে যে 2 মাস ধরে কর দিতে না পারা এক গরিব মুচি সালমানকে সম্প্রতি ধরে নিয়ে গিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, অথচ সে 2টি এতিম শিশুর দেখাশোনা করছিল। বাদশাহ সাদামত, আপনি চাইলে আমি এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে পারি, কিন্তু শুধু জেনে রাখুন, কোনো এতিমের অবলম্বনকে শেকল পরিয়ে আল্লাহর নজরে নিজেকে ছোট করবেন না। এই শব্দগুলো দরবারে তীরের মতো বিঁধল। কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর এক উজির এগিয়ে এসে বলল, হুজুর, এই সেই মুচি যে আপনার কর আইনকে তুচ্ছ করেছে, সিপাহীদের অপমান করেছে এবং তার ছেলেও সিপাহীদের সামনে সীমা লঙ্ঘন করেছে, বাদশার নাম পর্যন্ত মুখে নিয়েছে। এমন লোকেদের যদি আপনি ছেড়ে দেন, তবে বাকি প্রজারাও মাথায় চড়ে বসবে, তখন আপনার শাসন আলগা হয়ে যাবে। উজির চালাকি করে কথাটিকে এমনভাবে ঘুরিয়ে দিলেন যাতে বাদশার অহংকারে আঘাত লাগে। জমশেদ শাহর চেহারায় কঠোরতা ফিরে এলো। কাজী সাহেব, আপনি জানেন যে বাদশার প্রতাপ যদি চলে যায় তবে রাজ্য টুকরো টুকরো হয়ে যায়। আমরা আমাদের খাজানা আর শাসনের সুরক্ষার জন্য যা প্রয়োজন তাই করব। তাতে যদি কোনো এক মুচিকে কুরবানি দিতে হয়, তবে তাই সই। কাজী দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে কষ্টের ছায়া ছিল। বাদশাহ সালামত, আমি রাজ্যের সুরক্ষার বিরুদ্ধে নই, কিন্তু মনে রাখবেন, রাজ্যের মালিকও শেষ পর্যন্ত একজন মানুষই হয়, আর মানুষের ভুল হতে পারে। আল্লাহ আপনাকে তাখ্ত দিয়েছেন যাতে আপনি মজলুমের ডাক শোনেন, তাদের পিষে মারার জন্য নয়। যদি করের বোঝা এতটাই বাড়িয়ে দেন যে মানুষ রুটি আর করের মধ্যে কোনো একটি বেছে নিতে বাধ্য হয়, তবে তা ইনসাফ নয়, তা হবে জুলম। আর যেখানে জুলম বাড়ে সেখানে ফিতনা জাগে। মানুষ চুপ থাকে ঠিকই, কিন্তু আসমান গর্জে ওঠে। তিনি সালমানের ঘটনার বিস্তারিত বর্ণনা দিলেন, কিভাবে সে 2 এতিম শিশুর আশ্রয়, কিভাবে সিপাহীরা তার সামান্য জমানো পুঁজি কেড়ে নিয়েছে, কিভাবে শিশুরা গলিতে একা হয়ে গেছে,
দরবারে বসা কিছু লোক নিজেরাও ভেতর থেকে কুঁকড়ে গেলেন, কিন্তু কেউ মুখ ফুটে সায় দিল না। প্রত্যেকের নিজের দোকান, নিজের হাভেলি, নিজের সম্পদের চিন্তা ছিল। জামশেদ শাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে, যদি সেই মুচি সত্যি এতটাই নেককার হয়, তবে আমি আমার দয়ায় তাকে মৃত্যুদণ্ড থেকে তো বাঁচাতে পারি, কিন্তু কর তো করই থাকবে। তাকে বাজারের মাঝখানে চাবুক মারা হবে, যাতে সে এবং বাকিরা শিক্ষা নেয়। আর এরপরও যদি সে কর শোধ না করে, তবে তার টুল আর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে। আর শিশুদের ব্যাপারে কথা হলো, রাজ্যে অনেক ঘর আছে, কেউ না কেউ তাদের আপন করে নেবে। তিনি কথা এমন অবহেলার সাথে বললেন, যেন কোনো একজোড়া জুতোর কথা বলছেন, যা যেখানে সেখানে রেখে দেওয়া যায়। কাজীর হৃদয় চিড়ে গেল। তিনি আর্তনাদ করে বললেন, বাদশাহ সালামাত, এতিমদের আশ্রয় কেড়ে নেওয়া আর তারপর তাদের ভাগ্যকে বাতাসের হাতে ছেড়ে দেওয়া, এ কেমন ইনসাফ? আপনি চাইলে তার কর মাফ করতে পারতেন, তাকে সময় দিতে পারতেন, কিংবা কোনো ধনীকে বলতে পারতেন তার সাহায্য করতে। এটা আপনার এখতিয়ার, কিন্তু আপনি সেই পথই বেছে নিলেন যা সবচেয়ে কঠোর। আমি কাজী হিসাবে আপনাকে অনুরোধ করছি, এই সিদ্ধান্তের উপর পুনরায় বিবেচনা করুন। জমশেদ শাহর চেহারায় এবার বিরক্তি স্পষ্ট হল। কাজী সাহেব, আপনি আমাকে সম্মান করেন, আমি আপনার জ্ঞানের কদর করি, কিন্তু দরবারের সিদ্ধান্তে বারবার প্রশ্ন তোলা সমীচীন নয়। আপনি আপনার সীমার মধ্যে থাকুন, শরীয়তের কথা বলুন, রাজ্যের রাজনীতি আমাকে করতে দিন। এই বলে তিনি হাতের ইশারায় মুন্সিকে ডাকলেন। লিখে নাও, কাল জোহরের পর বাজারে আমে এই সলমান মুচিকে 20টি চাকুক মারা হবে, আর এই সাজা রাজ্যের কর দিতে আলসেমি করাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই শব্দগুলো যেন কাজীর হৃদয়ে চাবুকের মতো লাগল। তিনি দেখলেন উজির এবং কিছু ধনী ব্যবসায়ী মৃদু হাসি লুকানোর চেষ্টা করছেন, যেন কোনো দুর্বলের ঘাড়ের ওপর নিজেদের পা আরও শক্ত করে চেপে ধরেছেন। কাজী শেষ চেষ্টা হিসেবে বললেন, হুজুর, আমি একটি কথা শুধু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাজলুমের, এতিমের চোখের জল আর বৃদ্ধা মায়ের বদ্দোয়া কখনো বিফলে যায় না। যদি আজ আপনি এই সিদ্ধান্ত বহাল রাখেন, তবে হতে পারে এই এক মুচিত সাজা পেয়ে যাবে, কিন্তু আগামী দিনে এই চাবুক আপনার তখতের গোড়ায় গিয়ে পড়বে। আমি নিজের বিবেকের রক্ষার জন্য এই কথা বললাম, বাকিটা আপনি মালিক। জমশেদ শাহর চেহারার রং পলকের জন্য বদলে গেল, কিন্তু অহংকার তার হৃদয়ে পর্দা দিয়ে রেখেছিল। কাজী সাহেব, আপনার কাজ নসিহত করা, আমার কাজ হুকুম দেওয়া। আপনি আপনার কাজ করেছেন, এখন আমাকে আমার কাজ করতে দিন। তিনি অবজ্ঞার সাথে ইশারা করলেন এবং পাহারাদাররা কাজীকে সম্মানের সাথে কিন্তু বাধ্য হয়ে বাইরের দিকে নিয়ে যেতে লাগল। কাজীর কদম ভারী ছিল, মনে কষ্ট, চোখে ভেজা রাগ। তিনি বিড়বিড় করলেন, ইয়া আল্লাহ, আমি তোমার বান্দার পক্ষে কথা বলেছি, এখন তুমি নিজেই তার উকিল হয়ে যাও। আমি এই জালেম ফয়সালা থেকে দায়মুক্ত হতে চাই। শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে সালমান মুচিকে কাল বাজারে সবার সামনে চাবুক মারা হবে। কিছু লোক নিচু স্বরে বলত, বেচারা মুচি, এতিমদের পালনকারী, তার কি দোষ? আবার কেউ ভয়ের চোটে চুপ হয়ে যেত, ভাই, বাচ্চাদের সামনে এসব কথা বলিস না, বাদশার গুপ্তচর সব জায়গায় আছে। কিন্তু গলির ভেতরে, বিশেষ করে মজলুমদের ঘরে, এই খবর শুনে চোখ ভিজে আসছিল। রুকাইয়া খালা যখন এই খবর নিয়ে ফিরে এলেন, তার চেহারা দেখেই হামিদ বুঝে গেল ভালো কিছু হয়নি। সে অস্থির হয়ে জিজ্ঞেস করল, খালা, কাজী সাহেবকে কিছু বলেছেন? চাচাকে কি ছেড়ে দেবেন? খালার চোখ থেকে অশ্রু ঝরছিল। বেটা, তিনি নিজের পক্ষ থেকে পুরো চেষ্টা করেছেন। বাদশার সামনে তোমার চাচার নেক কাজের কথা বলেছেন, কিন্তু বাদশার মন এখনও পাথর হয়ে আছে। কাল বাজারের মাঝখানে তোমার চাচাকে চাবুক মারার হুকুম দিয়েছেন। আতিয়া এ কথা শুনতেই যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। না না খালা, ওরা মিথ্যে বলছে তো। আমার চাচা এত ভালো লোক, তিনি আমাদের রুটি দেন, আমাদের নামাজের চিন্তা করেন, তিনি কারো খারাপ চান না। তাকে কিভাবে চাবুক মারতে পারে? আল্লাহ কি দেখছেন না? সে হাউমাউ করে কাঁদতে লাগল, তার ছোট শরীরটা কাঁপছিল। হামিদ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাস আতিয়া, তুই কাঁদিস না, তুই অসুস্থ হয়ে পড়বি। তার নিজের কণ্ঠও ভেঙে আসছিল, কিন্তু সে জান বুঝে শক্ত হওয়ার চেষ্টা করছিল। সে খালার দিকে তাকিয়ে বলল, খালা, বাদশাহ যদি কাল সবার সামনে চাচাকে চাবুক মারেন, তবে কি আমরা সেখানে যেতে পারি না? চাচা যদি আমাদের না দেখেন, তবে উনার মনে হবে আমরা ভয় পেয়েছি, আমরা উনার সাথ ছেড়ে দিয়েছি।
আমি সেখানে অবশ্যই যাব। আমি উনার সামনে দাঁড়িয়ে থাকব, যাই হয়ে যাক। তার চোখে সেই পুরনো আগুন জ্বলছিল। খালা ভয় পেয়ে বললেন, বেটা, তোর এই সাহস আর ভালোবাসার উপর আমি জান কুরবান করতে পারি, কিন্তু সেখানে সিপাহী থাকবে, ভিড় থাকবে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। তুই যদি সেখানে মুখ খুলিস তবে ওরা তোকেও। তিনি কথাটি শেষ করতে পারলেন না, কিন্তু ইঙ্গিত পরিষ্কার ছিল। হামিদ সাথে সাথে বলল, তবে কি করব খালা? ঘরে বসে চাচার আর্তনাদ শুনব? উনার পিঠে চাবুক পড়বে আর আমি এখানে দেয়ালে মাথা খুঁটব? না, আমি এতটা দুর্বল নই। যদি আমি কিছু করতে না পারি, তবে অন্তত উনি এটা তো দেখবেন যে ওনার ছেলের মতো এতিম ছেলেটা উনার সাথে দাঁড়িয়েছিল। তার এই কথা খালার কলিজা চিড়ে দিল। তিনি অসহায় হয়ে আসমানের দিকে হাত তুললেন। ইয়া রব, তুমিই এই শিশুদের মালিক। এদের এমন পরীক্ষায় ফেলে দিয়েছ যেখানে চারদিকে বিপদ। এদের সামলে নিও। এরা যদি বাজারে যায় তবে এদের কদম রক্ষা করো। এদের মুখে তালা লাগিয়ে দিও যেখানে বিপদ হতে পারে, আর সেখানেই মুখ খুলে দিও যেখানে তুমি চাও যে এরা সত্য বলুক। ওদিকে জেলখানায় সালমানকেও সাজার খবর দেওয়া হলো। এক সিপাহী ঠান্ডা গলায় বলল, কাল জোহরের পর তোকে বাজারে আমে নিয়ে যাওয়া হবে। সেখানে ২০টি চাবুক তোর পিঠে পড়বে। এটা বাদশাহর হুকুম। আগে কর দিয়ে দিলে আজ এই দিন দেখতে হতো না। এই বলে সে হেসে উঠল। সালমানের চেহারায় এক অদ্ভুত প্রশান্তি এলো। সে শুধু এটুকু জিজ্ঞেস করল, আমার শিশুদের কি সেখানে আসতে দেওয়া হবে? সিপাহী কাঁধ ঝাঁকিয়ে বলল, ভিড়ের মধ্যে থাকলে কে আটকাবে? তবে আমরা কাউকে স্পেশাল দাওয়াত দিতে যাব না। এই বলে সে চলে গেল। সালমান দেয়াল ঘেঁষে বসে পড়ল, চোখ বন্ধ করল, আর মনে এই চিন্তা এলো, আমার শিশুদের চোখের সামনে আমার পিঠে চাবুক পড়বে, ওদের আত্মার উপর দিয়ে কি বয়ে যাবে? তার চোখ থেকে অশ্রু টপকাতে লাগল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। ইয়া আল্লাহ, আমি তোমার পথে সবর করব। শুধু এটুক করো যেন আমার শিশুদের মনে জিদ আর ঘৃণা না ভরে যায়। তুমি তাদের বুকে ঈমান আর তাওয়াক্কুল তৈরি করো, যাতে তারা তোমার ফায়সালায় রাজি থাকে। যদি এই কষ্ট আমার গুনাহের কাফফারা হয়, তবে আমি একেও তোমার করুণা মনে করে সইব, কিন্তু আমার শিশুদের পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাও। রাত ধীরে ধীরে নেমে এলো। গলির দেয়ালে ছায়া দীর্ঘ হল। বাতাসে ফিসফাস শব্দ ছিল, যেন প্রতিটি ইট কাউকে কিছু বলছে। কাল বড় কিছু হতে চলেছে। মানুষ নিজের ঘরে বসেছিল, বাইরে দরজা বন্ধ, কিন্তু মনে বাজারের দৃশ্য ঘুরছিল। কেউ বলছিল, আমি দূর থেকেই দেখব। কেউ বলছিল, আমি যাবই না, নইলে আমার আত্মা কেঁপে উঠবে। কেউ ভয়ে ভয়ে ফিসফাস করছিল, কোনো না কোনো দিন এই চাবুক উল্টে গিয়ে এই তখ্তের দেয়ালে পড়বে। কিন্তু পরক্ষণেই আবার চুপ হয়ে যেত। কাজিয়ে শহরও সেই রাতে ঘুমের ওষুধের মতো দোয়া পড়লেন, কিন্তু চোখে ঘুম এলো না। তিনি বারবার এপাশ ওপাশ করে ভাবতে লাগলেন, আমি বাদশার সামনে যা বলার ছিল বলেছি, কিন্তু এটুকুই কি যথেষ্ট? আমার জ্ঞান আর আমার পদ কি আমার কাছে আরও সাহসের দাবি করছে না? আমার কি কাল বাজারে উপস্থিত থাকা উচিত নয়, যে যখন চাবুক সালমানের পিঠে পড়বে তখন আমি নিজের চোখে দেখব জুলুম কতটা নিচে নেমে গেছে, যাতে আমি বাদশার চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো বলতে পারি, এখনও সময় আছে। তার বিবেক ভেতর থেকে তাকে ডাকছিল, এবং তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে কাল তিনি ভিড়ের মধ্যে একজন সাধারণ মানুষের মতো নয়, বরং নিজের মর্যাদার সাথে বাজারে উপস্থিত থাকবেন। সেই রাতে চাঁদের আলো গলির ওপর হালকাভাবে ফুটে উঠেছিল। খালা হামিদ আর আতিয়াকে নিজের কোলে বসিয়ে শোবানোর চেষ্টা করলেন, কিন্তু দুজনের চোখে ঘুম কোথায়? আতিয়া নিচু স্বরে বলছিল, হামিদ ভাই, যখন চাচাকে চাবুক মারবে তখন কি উনি খুব জোরে চিৎকার করবেন? তার এই প্রশ্ন হামিদের বুকে তীরের মতো বিঁধল। সে উল্টে শুয়ে পড়ল, দেয়ালের দিকে মুখ করে ঠোঁট কামড়ে বলল, তুই এই প্রশ্ন করিস না আতিয়া, শুধু এটা ভাব যে চাচা যা সইবেন আল্লাহ ওনার প্রতিটা চিৎকার শুনছেন, কোনো আর্তনাদ বৃথা যাবে না। আর যদি চাচা কাঁদেনও, তবে এই কান্না আল্লাহর পথে হবে, যা কিয়ামতের দিন আমাদের জন্য ঢাল হবে। তার কথাগুলো কানের চেয়েও নিজের মনকে সান্ত্বনা দেবার জন্য বেশি ছিল। কিছুক্ষণ পর সে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিল যে কাল আমি শুধু দেখতে যাব না,
আমি চাচার পক্ষ থেকে কিছু বলবো। আমি বাদশার সামনে না হলেও অন্তত তার সিপাহী আর মানুষের সামনে এটা অবশ্যই বলবো যে আমরা গুনাফগার নই, মজলুম। সে জানত না যে সেদিন তার এই শব্দগুলো অন্য কারো মনেও আগুনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করবে কিনা, কিন্তু তার ভেতরের কষ্ট আর চুপ থাকতে প্রস্তুত ছিল না। রাত কেটে গেল। ফজরের আজানের ধ্বনি শহরের আকাশকে হালকা আলোয় ভরিয়ে দিল। কেল্লার ভেতরে পাহারাদাররা জেগে উঠল। কাজী অজু করে নামাজ পড়লেন এবং সালমানের জন্য বিশেষ দোয়া করলেন। গলিতে রুকাইয়া খালা বাচ্চাদের জাগিয়ে মুখ ধুয়ে দিলেন। চোখের জল মুছিয়ে দিয়ে কম্পিত কণ্ঠে বললেন, যদি তোরা কাল বাজারে যাস তবে আল্লাহর নাম নিয়ে যাবি, কারো সাথে ঝগড়া করবি না, শুধু তোদের চাচার পাশে দাঁড়িয়ে থাকবি আর দোয়া পড়বি। আমিও দূর থেকে সব দেখব, আমার সাধ্যে থাকলে তোদের সাথেই চলব। তার চোখে ভয়ও ছিল, ভালোবাসাও ছিল এবং আল্লাহর ওপর ভরসাও ছিল। অন্যদিকে জেলখানায় সালমানকে শেকলসহ তোলা হচ্ছিল। সিপাহীরা তার জঞ্জির ধরে বাইরের দরজার দিকে নিয়ে যাচ্ছিল। বৃদ্ধ কয়েদি, যে কাল রাতে তার সাথে দেখা করেছিল, মৃদু স্বরে বলল, বেটা, আজ যদি তোর শরীরে চাবুক পড়ে তবে নিজের মনকে শুধু একটি কথা মনে করাবি, সবই সময়ের খেলা, আর জালেমের আঘাত তো আরও ছোট হয়, আল্লাহ তোকে একা ছাড়বেন না। সালমান ঘুরল, তার চোখে জল চিকচিক করছিল। বাবা, আমার শিশুদের জন্য দোয়া করবেন। বৃদ্ধ 2 হাত তুলে দিলেন। ইয়া আল্লাহ, এই মুচির শিশুদের সেই ইজ্জত আর আলো দিও যা কোনো বাদশার ছেলেও পায়নি। আর সেই দোয়া বাতাসে উড়ে জানি কোথায় কোথায় পৌঁছে গেল। বাজার তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু দরজার আড়াল থেকে উকি দেওয়া চোখ, ছাদের উপর উঠে দূর থেকে দেখার জন্য প্রস্তুত মানুষ, কেল্লা থেকে বের হওয়া সিপাহীদের দল, আর তাদের মাঝে শেকলে জকরা সালমান, এসবই ছিল এক এমন দিনের শুরু যা শুধু একজন মুচির পিঠে চাবুক লিখতে যাচ্ছিল না, বরং অনেক হৃদয়ের ভেতরে চলা নিস্তব্ধ প্রশ্নগুলোকেও ভাষা দিতে যাচ্ছিল। আর হয়তো কেউই জানত না যে সেই ভিড়ের ভেতরে একটি ছোট্ট এতিম ছেলে হামিদ নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিজের চাচার কদমের পাশে দাঁড়াতে যাচ্ছে। তারপর তার জীবন যে মোড়েই ঘুরুক না কেন। রাত কেটে গেল। ফজরের আজানের ধ্বনি শহরের আকাশকে হালকা আলোয় ভরিয়ে দিল। কেল্লার ভেতরে পাহারাদাররা জেগে উঠল। কাজী অজু করে নামাজ পড়লেন এবং সালমানের জন্য বিশেষ দোয়া করলেন। গলিতে রুকাইয়া খালা বাচ্চাদের জাগিয়ে মুখ ধুয়ে দিলেন। চোখের জল মুছিয়ে দিয়ে কম্পিত কণ্ঠে বললেন, যদি তোরা কাল বাজারে যাস তবে আল্লাহর নাম নিয়ে যাবি, কারো সাথে ঝগড়া করবি না, শুধু তোদের চাচার পাশে দাঁড়িয়ে থাকবি আর দোয়া পড়বি। আমিও দূর থেকে সব দেখব, আমার সাধ্যে থাকলে তোদের সাথেই চলব। তার চোখে ভয়ও ছিল, ভালোবাসাও ছিল এবং আল্লাহর ওপর ভরসাও ছিল। অন্যদিকে জেলখানায় সালমানকে শেকলসহ তোলা হচ্ছিল। সিপাহীরা তার জঞ্জির ধরে বাইরের দরজার দিকে নিয়ে যাচ্ছিল। বৃদ্ধ কয়েদি, যে কাল রাতে তার সাথে দেখা করেছিল, মৃদু স্বরে বলল, বেটা, আজ যদি তোর শরীরে চাবুক পড়ে তবে নিজের মনকে শুধু একটি কথা মনে করাবি, সবই সময়ের খেলা, আর জালেমের আঘাত তো আরও ছোট হয়, আল্লাহ তোকে একা ছাড়বেন না। সালমান ঘুরল, তার চোখে জল চিকচিক করছিল। বাবা, আমার শিশুদের জন্য দোয়া করবেন। বৃদ্ধ 2 হাত তুলে দিলেন। ইয়া আল্লাহ, এই মুচির শিশুদের সেই ইজ্জত আর আলো দিও যা কোনো বাদশার ছেলেও পায়নি। আর সেই দোয়া বাতাসে উড়ে জানি কোথায় কোথায় পৌঁছে গেল। বাজার তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু দরজার আড়াল থেকে উকি দেওয়া চোখ, ছাদের উপর উঠে দূর থেকে দেখার জন্য প্রস্তুত মানুষ, কেল্লা থেকে বের হওয়া সিপাহীদের দল, আর তাদের মাঝে শেকলে জকরা সালমান, এসবই ছিল এক এমন দিনের শুরু যা শুধু একজন মুচির পিঠে চাবুক লিখতে যাচ্ছিল না, বরং অনেক হৃদয়ের ভেতরে চলা নিস্তব্ধ প্রশ্নগুলোকেও ভাষা দিতে যাচ্ছিল। আর হয়তো কেউই জানত না যে সেই ভিড়ের ভেতরে একটি ছোট্ট এতিম ছেলে হামিদ নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিজের চাচার কদমের পাশে দাঁড়াতে যাচ্ছে। তারপর তার জীবন যে মোড়েই ঘুরুক না কেন। সালমানকে চত্বরের কাছে এনে তার শেকল খোলা হল, কিন্তু হাত দুটো দড়ি দিয়ে বেঁধে খুঁটির সাথে জোকড়ে দেওয়া হল। সিপাহী উচ্চস্বরে ঘোষণা করল, বাদশাহে শাহর জামশেদ শাহের হুকুমে কর দিতে অবহেলা, বাদশাহর আইনের অমর্যাদা এবং তার সিপাহীদের সামনে কটু কথা বলার অপরাধে এই সালমান মুচিকে আজ বাজারে আমে 20টি চাবুকের সাজা দেওয়া হচ্ছে, যাতে প্রতিটি নাগরিক শিক্ষা নেয় এবং শাসকের কথাকে তুচ্ছ না করে। এ কথা বলতেই ভিড়ের মধ্যে চঞ্চলতা শুরু হল। কিছু নারী কাঁদতে লাগল, কিছু বৃদ্ধ লোক ইন্নালিল্লাহ পড়ল, এবং কিছু যুবক ছেলের চোখে রাগের অঙ্গার জ্বলে উঠল। কিন্তু সবাই নিজের নিজের ভয়ের জেলখানায় ছিল। সালমান মাথা নিচু করল, মনে মনে দোয়া করল, ইয়া আল্লাহ,
যা আমার সাথে হচ্ছে তা যদি তোমার মর্জির বিরুদ্ধে হয় তবে তুমি আমার জন্য পথ খুলে দাও, আর যদি এটি আমার গুনাহের কাফফারা হয় তবে এটি আমার জন্য সহজ করো, এবং আমার শিশুদের মনে সবর দাও, তাদের ঘৃণা আর ক্ষোভের পথে চালিত করো না। ঠিক এই সময় তার নজর ভিড়ের মধ্যে খুঁজতে খুঁজতে ঘুরল এবং কিছুটা দূরে সে হামিদের চেহারা দেখতে পেল। চোখে জল, কিন্তু পা সেখানেই জমে আছে। তার পাশে আতিয়া দাঁড়িয়েছিল, যে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে কাঁদছিল। সালমানের চোখ ভিজে এলো, কিন্তু সে বাধ্য হয়ে ঠুটে হালকা হাসি আনার চেষ্টা করল, যেন দূর থেকে শিশুদের এই সাহস দিতে চায় যে আমি ভাঙিনি, তোমরাও ভেঙে পড়ো না। ওদিকে এক পাশ থেকে কাজিয়ে শাহেরও তার 2-3 জন সঙ্গীর সাথে বাজারে প্রবেশ করলেন। মানুষ তাকে দেখল তো রাস্তা নিজে নিজেই খুলে গেল। তিনি ভিড় চিরে সামনে এলেন এবং চত্বর থেকে কিছুটা দূরত্বে দাঁড়ালেন। চেহারায় গম, দুঃখ, চোখে আকুতি, কিন্তু কণ্ঠে এখনও সাহসের হালকা আলো। তিনি মনে মনে ভাবলেন, আজ যদি আমি চুপ থাকি তবে আমার জ্ঞান বৃথা, আমার পদ আমার জন্য বোঝা। এবং নীরবে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আজ যদি তুমি কারো মুখে আগুন রাখো তবে তাকে সত্য কথা বলার জন্য ব্যবহার করো। ঠিক সেই মুহূর্তে রাস্তার দিক থেকে বাদশার আসার খবর ছড়াল। কিছুটা দূরত্বে তিনি রাজকীয় ঘোড়ায় চড়ে বাজারের মোড়ে থেমে গেলেন, যাতে দূর থেকে পুরো দৃশ্যে নজর রাখতে পারেন। তার চারপাশে সিপাহীদের বেষ্টনী ছিল, যাতে কোনো সাধারণ মানুষ সরাসরি তার কাছে পৌঁছতে না পারে। জমশেদ শাহ সেখান থেকে চত্বরের দিকে তাকালেন। এক রোগা পাতলা মুচি দড়ি দিয়ে বাঁধা 2টো মাসুম বাচ্চা কাঁদছে, এবং সারা শহর সেই দৃশ্যের সাক্ষী। তার মনে এক মুহূর্তের জন্য হালকা দ্বিধা জাগল, কিন্তু অহংকার সঙ্গে সঙ্গে তা চেপে দিল। যদি আমি এখন পিছিয়ে যাই তবে মানুষ আমাকে দুর্বল ভাববে, আমার প্রতাপ শেষ হয়ে যাবে। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন এবং হাতের হালকা ইশারায় সিপাহীকে অনুমতি দিলেন যে সাজা শুরু করা হোক। প্রথম চাবুক বাতাস চিরে সালমানের পিঠে পড়ল। তার পিঠ থেকে একটি হালকা শব্দ বেরোল, যা শোনা মাত্রই আতিয়া বুক চেপে ধরে চিৎকার করে উঠল, চাচা! তার আওয়াজ পুরো বাজারে প্রতিধ্বনিত হল। হামিদের বুকে কিছু একটা ভেঙে যাওয়ার অনুভব হল। সে দাঁতে দাঁত চাপল, কিন্তু জল নিজে নিজেই ঝরতে লাগল। মানুষ কেঁপে উঠল। কিছু নারী মুখ ঘুরিয়ে নিলেন যে এই দৃশ্য দেখা যাবে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চাবুক, প্রতিটি আঘাতের সাথে পিঠের চামড়া কাটছিল, পোশাক ছিঁড়ছিল, শরীর ছিটকে উঠছিল, আর বাজারের বাতাসে ব্যথার এক নতুন ঢেউ জাগছিল। সালমান মাঝে মাঝে হালকা কাঁতরাচ্ছিল, কিন্তু জোরে চিৎকার করার চেষ্টা করছিল না। মনে মনে বারবার ইয়া সাবুর পড়ছিল। কাজীর চোখ থেকে জল ঝরছিল। তিনি ব্যাকুল হয়ে বাদশার দিকে তাকালেন, যেন চোখ দিয়েই বলতে চাইছেন, এবার তো থামুন। কিন্তু দূরে বসে থাকা বাদশার চেহারা পাথরের মতো প্রাণহীন ছিল। শুধু চোখ দুটো তীক্ষ্ণ ছিল, যা দেখছিল যে প্রজাদের ওপর তার প্রতাপ কতটা গভীর হচ্ছে। যখন সপ্তম অষ্টম চাবুক পড়ল তখন হামিদের আর সহ্য হল না। তার ভেতরে ওঠা শিখা এখন বাঁধ ভেঙে ফেলেছে। সে এক ঝটকায় খালার হাত ছাড়াল, জল মুছল এবং ভিড় ঠেলে চত্বরের একদম কাছে পৌঁছে গেল। সিপাহীরা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, দূরে থাক ছেলে, এটা সাজার ময়দান। কিন্তু সে জেদ নিয়ে বলল, এ আমার চাচা, আমি ওনার ছেলে, আমি ওনাকে ছাড়া এখান থেকে নড়ব না। তার কণ্ঠস্বর বুঝে আসছিল আর কাঁপছিল, কিন্তু তার কণ্ঠে যে সত্য ছিল তা কিছু সময়ের জন্য সিপাহীদেরও চুপ করিয়ে দিল। পরের মুহূর্তেই যখন নবম চাবুক সালমানের পিছে পড়ল, হঠাৎ হামিদ সামনে এগিয়ে এলো এবং জোরে চিৎকার করল, ব্যাস, অনেক হয়েছে। তার এই চিৎকার গলির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। পুরো বাজারে নীরবতা নেমে এলো, যেন কেউ হঠাৎ বাতাস থামিয়ে দিয়েছে। সিপাহীর হাত বাতাসেই থেমে গেল। ভিড়ের নজর সেই ছোট্ট রোগা পাতলা ছেলেটির ওপর গিয়ে স্থির হল, যার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠস্বর কোনো তরুণ সিংহের মতো গর্জাচ্ছিল। দূরে ঘোড়ায় বসে থাকা জামশেদ শাহও চমকে উঠলেন। তিনি ইশারায় সিপাহীকে থামালেন যে দেখো এই ছেলেটি কি বলছে। হামিদ লম্বা শ্বাস নিল। বুকে ধুকপুকুনি তীব্র ছিল, কিন্তু সে নিজের ভয়ে চিরে উচ্চস্বরে বলতে শুরু করল, হে বাজারের লোক সকল, তোমরা সবাই আজ এখানে তামাশা দেখতে এসেছ নাকি সত্য দেখতে এসেছ? এই যে চাবুক আমার চাচার কিঠে পড়ছে তা শুধু ওনার চামড়া চিরছে না, তা আমাদের সবার হৃদয়কে চিরছে। আমার চাচা কার হক মেরেছেন,
কার চুরি করেছেন, কার সম্পদ লুটেছেন? তিনি তো শুধু আমার মতো 2 এতিমকে রুটি খাওয়াতেন, নিজে না খেয়ে আমাদের পেট ভরার চেষ্টা করতেন। যদি কর না দেওয়া গুনাহের চেয়েও বড় অপরাধ হয়, তবে বলো কোন কিতাবে লেখা আছে যে এতিমের আশ্রয় কেড়ে নিয়েই রাষ্ট্র শক্তিশালী হয়? তার শব্দগুলো বাতাসে আগুনের মতো ছড়িয়ে গেল। কেউ ফুঁপিয়ে কাঁদতে লাগল, কেউ হায় আমার খোদা বলে আঁচল দিয়ে চোখ মুছতে লাগল। কাজীর নিঃশ্বাস আটকে গেল। তিনি অনুভব করলেন যে কথাটি তিনি কাল দরবারে বলে হৃদয়ে পৌঁছতে পারেননি, আজ এক এতিমের মুখ থেকে বেরিয়ে তা সরাসরি হৃদয়ে প্রবেশ করছে। হামিদ কম্পিত হাতে সালমানের দিকে ইশারা করল। দেখো একে, এর অপরাধ কি যে সে বাদশার সিপাহীদের বলেছে যে আমরা ক্ষুধার্ত, যে সে শিশুদের পক্ষ থেকে সময় চেয়েছে? যদি এই মুখ খোলাই তার অপরাধ হয়, তবে সবার আগে আমার জিভ কাটো, কারণ আমি সিপাহীকে বলেছিলাম যে বাদশাও একজন মানুষ। যদি আজ এক গরিব মুচিকে তোমাদের সবার সামনে চাবুক মারা হয়, তবে কাল এই চাবুক তোমাদের পিঠেও পড়তে পারে। আজ এরা আমার বোনের সামনে তার চাচাকে মারছে, কাল তোমাদের সন্তানদের সামনে তোমাদেরও দড়ি দিয়ে বাঁধা হতে পারে, যদি তোমরা আজ এই জুলুম চুপচাপ দেখে নাও। তার শব্দগুলো ভিড়ের ভেতরে চেপে থাকা ভয়কে নাড়িয়ে দিল। কোথাও থেকে হালকা হালকা ঠিকই বলেছে আওয়াজ আসতে লাগল। কিছু মানুষ মাথা নিচু করে নিল। সিপাহীদের চেহারায় অস্থিরতা দেখা গেল, কারণ পরিস্থিতি ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। দূরে বসা জামশেদ শাহ এখন অস্থির হয়ে উঠেছেন। তিনি প্রথমবার সেই ছেলেটিকে খুঁটিয়ে দেখলেন। চেহারা রোদে আর ধুলোয় পোড়া, চোখে জল আর আগুন, শরীর রোগা পাতলা, পোশাক ছেঁড়া, কিন্তু কণ্ঠে এমন সাহস যা কোনো বড় রাজপুত্রেও দেখা যায় না। তার হৃদয়ের ভেতরে কোথাও চাপা থাকা মানুষটি হালকাভাবে জেগে উঠল। একটি পুরনো স্মৃতি ভেসে উঠল, যখন তিনি নিজে ছোট ছিলেন এবং তার সামনে তার বাবা এক গরিব কৃষককে না শুনেই চাবুক মারার হুকুম দিয়েছিলেন। তখন তিনি লুকিয়ে কাঁদতে কাঁদতে তার মাকে বলেছিলেন, আম্মু, বাদশার কি গরিবের কষ্ট হয় না? আর তার মা চোখ মুছিয়ে দিয়ে জবাব দিয়েছিলেন, যদি বাদশার হৃদয়ে আল্লাহর ভয় বেঁচে থাকে, তবে সে প্রতিটি মজলুমের চিৎকার শুনতে পায়। যদি সেই ভয় মরে যায়, তবে তখত উঁচুতে থেকেও ভেতর থেকে ভেঙে পড়ে। এই স্মৃতি হঠাৎ তার হৃদয়ে কড়া নাড়তে লাগল। তিনি অস্থির হয়ে লাগাম টানলেন। থামো! তার কণ্ঠস্বর ছিল জোরালো। সিপাহীরা তখনই চাবুক থামিয়ে দিল। ভিড়ের মধ্যে কানাঘুষা শুরু হল। বাদশাহ সাজা থামিয়ে দিয়েছেন। জমশেদ শাহ ইশারা করলেন যাতে তার ঘোড়া আরও সামনে এগিয়ে নেওয়া হয়। এখন তিনি ভিড় থেকে সামান্য দূরত্বে ছিলেন। তার নজর ছিল সরাসরি সালমান আর হামিদের ওপর। তিনি উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, ছেলে, তোর নাম কি? সবার নজর হামিদের ওপর স্থির হল। সে কিছুটা ঘাবড়ে গিয়েও দৃঢ়ভাবে জবাব দিল, আমার নাম হামিদ এবং আমি এই সালমান মুচির এতিম ছেলে, যদিও রক্তের সম্পর্কে নয়, কিন্তু রুটি, দোয়া আর ভালোবাসা দিয়ে। তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমি ওনাকে কিভাবে একা ছেড়ে দেব? কথা শুনে পুরো বাজারে একটি গুঞ্জন উঠল, যেন সবার হৃদয় একসাথে ভরে এল। জমশেদ শাহ কিছুক্ষণ নীরবতা পালন করলেন, তারপর বললেন, তুই অনেক সাহস নিয়ে কথা বলিস। তুই জানিস কি বাদশার সামনে এভাবে কথা বলা বিদ্রোহ হিসেবে গণ্য হতে পারে? হামিদ কাঁপতে থাকা সত্ত্বেও মাথা উঁচু রাখল। যদি সত্য বলা বিদ্রোহ হয়, তবে হ্যাঁ, আমি বিদ্রোহ করছি। আমি শুধু এটুকুই বলছি যে আপনি আমাদের চাচার কাছে সেই টাকা চাইছেন যা উনার কাছে নেই। আপনি উনার কাছে সেই জিনিস কেড়ে নিচ্ছেন যা উনার কাছে একটাই আছে। যদি আপনি সত্যি বাদশাহ হন, তবে আপনার কাছে আশা ছিল যে আপনি এতিমের মাথায় হাত রাখবেন, নাকি তাদের আশ্রয়কে দড়ি দিয়ে বেঁধে চাবুক মারবেন। যদি আজ আপনি এদের ছেড়ে দেন, এদের কর মাফ করে দেন এবং এই ঘোষণা করে দেন যে এতিমের ঘর থেকে আগে রুটির খবর নেওয়া হবে, কর নয়, তবে মানুষ আপনাকে জালেম নয়, দয়ালু বাদশাহ বলবে এবং আপনার রাষ্ট্র শক্তিশালী হবে। আর যদি আজ আপনি নিজের মন শক্ত রাখেন, তবে আল্লাহর আদালতে আমাদের মতো ছোট ছোট মানুষরাও আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলতে বলতে তার কণ্ঠ বুঝে এলো, কিন্তু সে সাহস হারাল না। কাজী এ শহর এটি শুনলেন তো তার হৃদয় কেঁপে উঠল। তিনি সামনে এগিয়ে উচ্চস্বরে বললেন, বাদশাহ সালামত, এই এতিম ছেলেটি আজ সেই কথাই বলছে যা আমি কাল আপনার দরবারে নম্রভাবে বলছিলাম। পার্থক্য শুধু এই যে আমার কাছে কিতাবের জ্ঞান ছিল, আর এর কাছে পেটের ক্ষুধা আর হৃদয়ের ব্যথা আছে। আর আল্লাহর কাছে হৃদয়ের ব্যথা প্রায়ই কিতাবের জ্ঞানের চেয়ে ভারী হয়ে যায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে সালমান মুচি এক নেক আমল মানুষ। তার অপরাধ শুধু এটুকুই যে সে আপনার কঠোরতার নিচে চাপা পড়ার আগে তার শিশুদের ক্ষুধার কথা ভেবেছিল।
যদি আজ আপনি এর ওপর রহম করেন, এর কর মাফ করেন এবং করের নিয়মে সহজতা আনেন, তবে আল্লাহর কাছেও আপনার জন্য রহমতের দরজা খুলতে পারে। কিন্তু যদি আপনি জেদে অটল থেকে এর রক্ত ঝরানো জারি রাখেন, তবে ভয় হয় যে কোথাও আল্লাহর আপনার জন্যেও সেই দিন না আনেন যেদিন আপনার রাষ্ট্রের ওপর আপনারই সিদ্ধান্ত চাবুক হয়ে বর্ষিত হবে। তার শব্দগুলো ভিড়ের মধ্যে সুবহান আল্লাহ আর আল্লাহু হাক রব তুলে দিল। মানুষের হৃদয় গলে যাচ্ছিল। জামশেদ শাহর হৃদয়ে এখন কঠোরতা আর নম্রতার যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। তখত, তাজ, প্রতাপ, খাজানা একদিকে, আর অন্যদিকে এই চট্ট প্রাণগুলো, এই অসহায় মুচি, এই ক্রন্দনরত শিশু, এই তেজস্বী এতিম। তার মনে হল যেন তার হৃদয় দুভাগে ভাগ হয়ে গেছে। তিনি মনে মনে ভাবলেন, যদি আমি এখনও না ফিরি তবে হয়তো আর কখনো ফিরতে পারব না। আর যদি আজ আমি এই মজলুমদের সামনে নিজের মাথা নিচু করি, তবে কি আমার তখত পড়ে যাবে, নাকি আমার মর্যাদা আল্লাহর কাছে উঁচু হয়ে যাবে? তার ভেতরে সেই পুরনো স্মৃতি আবার জেগে উঠল। তার মায়ের কণ্ঠ, বেটা, আসল বাদশা সেই যার হৃদয়ে আল্লাহর ভয় বেঁচে থাকে, নইলে মুকুট তো শুধু মাথায় রাখা একখণ্ড ধাতু। তার চোখ ভিজে এলো। তিনি হালকা কাঁপানো গলায় মুন্সিকে বললেন, আমি কাল যে হুকুম লিখেছিলাম তা এখানেই বাজারে পরিবর্তন করছি। লেখো, সালমান মুচির ওপর আজকের দিন পর্যন্ত সমস্ত কর মাফ করা হল। এর বকেয়া টাকা খাজানা থেকে শোধ করা হবে এবং এটি শাহী ঘোষণা হবে যে যে প্রজা দুটি এতিমের দেখাশোনা করবে তার ওপর কর শিথিল করা হবে। আর এটিও ঘোষণা করো যে আজ থেকে কোনো সিপাহী কোনো গরিবের ঘরে ঢুকে তাকে বেইজ্জত করবে না, নইলে সে নিজেই সাজার যোগ্য হবে। আর আজকের এই চাবুকের ব্যাপারে তিনি লম্বা শ্বাস নিলেন, তারপর উচ্চস্বরে বললেন, আমি জমশেদ শাহ আমার সমস্ত প্রজাদের সামনে ঘোষণা করছি যে এই সাজা এখানেই শেষ করা হল। সালমান মুচিকে তখনই দড়ি থেকে মুক্ত করা হোক। যদি সে আমাদের মাফ করে দেয় তবে আমি বুঝব যে হয়তো আল্লাহ আমার জন্য ক্ষমার পথ খুলে দিচ্ছেন। এটি শোনা মাত্রই বাজারে যেন তুফান এলো। কেউ আল্লাহু আকবার ধ্বনি দিল, কেউ কাঁদতে কাঁদতে আঁচল দিয়ে চোখ মুছল। সিপাহীরা নিজেরাও ভ্যাবাচাকা খেয়ে গেল। তারা তাড়াতাড়ি সালমানের হাত খুলে দিল। দড়ি সরতেই সালমান টলমল করে পড়ে গেলেন। কিন্তু পরক্ষণেই হামিদ দৌড়ে তার কাছে পৌঁছাল, চাচা, এবং তাকে জড়িয়ে ধরল। আতিয়াও কাঁদতে কাঁদতে তাদের পায়ে লুটিয়ে পড়ল, চাচা, আমাকে মাফ করে দাও, আমি কিছুই করতে পারিনি। সালমান নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে তাদের মাথায় হাত রাখলেন। না আমার জান, তোরা দুজনেই তো তা করে দেখিয়েছিস যা বড় বড় মানুষও করতে পারিনি। আজ যদি কেউ আমাকে এই চাবুক খাওয়ার পরেও সম্মানের চোখে দেখছে তবে শুধু তোদের জন্য। আর তুই হামিদ, তুই এতিম হয়েও যে সাহস দেখিয়েছিস না, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তোর এই কণ্ঠকে কখনো বৃথা যেতে দেবেন না। কাজী এ শহর এগিয়ে এলেন। তিনি সালমানকে সাহায্য করে তুললেন, তারপর বাদশার দিকে তাকালেন। বাদশাহ সালামাত, আজ আপনি যা করলেন তা শুধু এক মানুষের উপর দয়া নয়, বরং নিজের সামনে খোলা পথ বেছে নেওয়া ছিল। জুলুম থেকে তওবা আর ইনসাফের দিকে প্রথম কদম। আমি সাক্ষ্য দিচ্ছি যে যদি আপনি একইভাবে ভবিষ্যতে মজলুমের খেয়াল রাখেন, কর সহজ করেন এবং সিপাহীদের দায়িত্বশীল করেন, তবে এই শহর আপনাকে দোয়া দেবে, বদদোয়া নয়। জামশেদ শাহ ঘোড়া থেকে নেমে এলেন। তিনি কয়েক কদম এগিয়ে এলেন এবং প্রথমবার পুরো প্রজাদের সামনে মাথা নিচু করে দাঁড়ালেন। তিনি উচ্চস্বরে বললেন, এই শহরের মানুষ সকল, আজ আমি তোমাদের সামনে এটি মেনে নিলাম যে আমার কিছু সিদ্ধান্ত অবিচারমূলক ছিল। আমি আমার সিপাহীদের উপর ভরসা করে তোমাদের ঘরের অভাব দেখিনি। আজ এক এতিমের শব্দ, এক মুচির সবর আর এক কাজীর নসিহত আমাকে নুইয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে তওবা করছি যে আজ থেকে আমার রাষ্ট্রের নিয়ম হবে, যার ঘরে এতিম আছে, বিধবা আছে, বৃদ্ধ মা বাবা আছে, তার ওপর কর সহজ হবে, এবং যে সিপাহী তার সাথে জুলুম করবে সে নিজে সাজা পাবে। আর আমি এটিও ঘোষণা করছি যে সালমান মুচির দায়িত্ব এখন একা তার নয়, আমারও। আমি আমার খাজানা থেকে তার জন্য নতুন সরঞ্জাম, নতুন টুল এবং তার শিশুদের শিক্ষার ব্যবস্থা করব, যাতে এই শিশুরা শুধু জুলুমের গল্প না শোনে বরং ইনসাফের জীবন্ত প্রমাণ হয়ে ওঠে। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু এখন তাতে অহংকারের জায়গায় লজ্জা আর সত্য সংকল্পের আভাস ছিল। এটি শুনে সালমানের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি ধীর গলায় বললেন, বাদশাহ সালামাত, আমি একজন অতি সাধারণ মানুষ, গরিব, দুর্বল,
কিন্তু তবুও একটি কথা বলার সাহস করব। যদি আপনি আজ সত্যিই তওবা করে থাকেন, তবে আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি আপনাকে মাফ করে দেবেন। আমিও মন থেকে আপনাকে মাফ করছি। এই চাবুকগুলোকে আমি আমার রবের পক্ষ থেকে পরীক্ষা মনে করে ভুলে যেতে চাই। কিন্তু একটি অনুরোধ, কখনো কোনো এতিমের চিৎকারকে আপনার অহংকারের আওয়াজে ডুবে যেতে দেবেন না। যখনই তক্তে বসবেন, এটি মনে করে নেবেন যে কোনো একদিন বাজারে আমে এক মুচির পিঠে আপনার হুকুমে চাবুক পড়েছিল, এবং সেদিন আপনি নিজেই সেই চাবুকগুলোকে নিজের তক্তে থেকে সরিয়ে নিজের হৃদয়ের নম্রতার ওপর রেখেছিলেন। তার এই শব্দগুলো শুনে বাদশাহর চোখও ভিজে এলো। তিনি প্রথমবার এক গরিবের সামনে হাত বাড়িয়ে বললেন, দোয়া করো সালমান, যাতে আমি আমার ওয়াদার ওপর অটল থাকতে পারি। আর সালমান 2 হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই বাদশাহর হৃদয়ে আজ যে নম্রতা তুমি তৈরি করেছ, তাকে কিয়ামত পর্যন্ত নেক কাজের মাধ্যম বানিয়ে দাও, এবং আমাদের সবাইকে এই বুঝ দান করো যে ইজ্জত আর জিল্লত তোমার হাতে, তখন তার চাবুকের হাতে নয়। সেই দিনের পর সত্যিই শহরের পরিবেশ বদলাতে লাগল। শাসনে নম্রতা এলো, সিপাহীদের ওপর নজর রাখা হতে লাগল, এবং যারা এতিমদের লালন পালন করত তাদের ঘরে বরকত দেখা দিতে লাগল। হামিদ আর আতিয়ার জন্যেও নতুন দরজা খুলে গেল। কাজিয়ে শহর নিজে তাদের শিক্ষার ব্যবস্থা করলেন। বাদশাহ তাদের জন্য পোশাক আর বইপত্রের ব্যবস্থা করলেন। হামিদ, যে একসময় গলিতে জুতো নিয়ে খেলত, এখন জ্ঞান আর ইনসাফের কথা শিখতে লাগল, যাতে ভবিষ্যতে সে কোনো মজলুমের জন্য আওয়াজ তুলতে গিয়ে এটি না বলে যে আমার জানা ছিল না। আতিয়াও ধীরে ধীরে হাসতে শিখল, কিন্তু তার চোখে সেই দিনের বাজারের দৃশ্য চিরকালের জন্য গেঁথে গেল, যখন তার চাচার পিঠে চাবুক পড়েছিল, আর তারপর সেই একই বাদশাহ যিনি এই জুলুম করিয়েছিলেন তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আর সালমান মুচি, তার পিঠে লেগে থাকা দাগগুলো অনেক দিন পর্যন্ত ছিল। মাঝে মাঝে ব্যথাও উঠত, কিন্তু তিনি প্রতিটি ব্যথা ওঠার সময় তার শিশুদের বলতেন, দেখো, এই দাগগুলো আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার প্রতিটি জুলুম চিরকাল চলে না। যদি মজলুম সাবার, দোয়া আর সত্যের সাথে দাঁড়িয়ে থাকে, তবে আল্লাহ নিজেই জালিমের হৃদয়ে ভয় ঢুকিয়ে দেন। আমাদের কাজ তলোয়ার তোলা নয়, বরং মুখ দিয়ে সত্য বলা আর অন্তর দিয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা। আর যখনই তিনি এই কথা বলতেন, হামিদের চোখে সেই পুরনো আগুন কিন্তু এখন জ্ঞান আর বিনয়ের সাথে ঝিলিক দিয়ে উঠত। আর সে মনে মনে ভাবত, সত্যি, অবশ্যই কোনো দিন আসে যখন সব উল্টে যায়। পার্থক্য শুধু এই যে কারো সাবার ছোট হয়, কারো লম্বা, কিন্তু যে সাবার করতে করতে আল্লাহর উপর ভরসা রাখে, শেষ পর্যন্ত সেই সফল হয়। এটাই ছিল এই গরিব মুচি, 2 এতিম শিশু আর এক বদলে যাওয়া বাদশাহর গল্পের আসল শিক্ষা, যে জুলুম যতই উঁচু হোক, আল্লাহর আদালত তার চেয়ে অনেক ওপরে হয়, আর যে তখত হৃদয়ে বসানো আছে তা পাথরের মহলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়।